আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আপনাদের সাথে ইমাম হাফেজ বিন আহমদ আল হাকামি এর কিতাব আলামুস সুন্নাল মানসুরা, সুন্নাহর প্রসারিত ঝান্ডা। islamhouse.com বইটা আছে, নাম আছে সুন্নাহর প্রসারিত ঝান্ডা, বাংলা অনুবাদ। যেহেতু বাংলা অনুবাদ বুঝতে অনেকের কষ্ট হয় অনেক সময়, এজন্য আমরা পড়ে পড়ে অর্থটা করছি। 200টা প্রশ্ন আছে। 200টা প্রশ্ন উত্তর যদি আমরা 20 দিন পড়ি, 20 দিন পড়ি, তাহলে ডেলি কয়টা করে পড়তে হবে? হ্যাঁ, 20টা করে পড়লে কয়দিন লাগবে? 20টা করে পড়লে 20 দিন লাগে, 10 দিন। আর 10টা করে পড়লে 20 দিন লাগবে, এই তো? ঠিক আছে, সব ভুল হয়ে যাচ্ছে। তাহলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ যেহেতু একটা প্রশ্নের উত্তর আগে পড়েছি, সেটা আবার পড়বো এবং সামনে এগিয়ে যাবো। দেখে আমরা চেষ্টা করি কত তাড়াতাড়ি বইটা পড়ে ফেলতে পারি, কেমন? ইনশাল্লাহ। কেন বইটা পড়বো? আকীদার ক্ষেত্রে এটা একটা ছোট্ট কিন্তু আপনার অনেক প্রশ্ন উত্তর এখানে দেয়া আছে, এবং আপনি এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, আকীদার অনেক ভালো জিনিসগুলি আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ, বিশাল জিনিস। আমরা প্রথম প্রশ্নটা আবার পড়ি। মা আউয়ালু পড়ো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الإمام العالم العلامة حافظ بن أحمد الحكمي رحمه الله رحمة واسعة في كتابه أعلام السنة المنشورة باعتقاد الطائفة الناجية المنصورة. قال في السؤال الأول: ما أول ما يجب على العباد؟ الجواب: أول ما يجب على العباد معرفة الأمر الذي فرضه الله له وأخذ عليهم الميثاق به وأرسل به رسله إليه وأنزل به كتبه عليه، ولأجله خلقت الدنيا والآخرة والجنة والنار، وبه حقت الحاقة ووقعت الواقعة، وفي شأنه توصف الموازين وتطاير الصحف، وفيه تكون الشقاوة والسعادة، وعلى حسبه تقسم الأنوار، ومن لم يجعل الله له نورا فما له من نور. বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে প্রথম প্রশ্ন হচ্ছে এটা, একজন বান্দার উপর প্রথম কর্তব্য কি? আমরা তো সব বান্দা, তাই না? দাস। মনিবের জন্য প্রথম কর্তব্য করণীয় কি আমাদের? তো বলতেছে প্রথম করণীয় হচ্ছে ওই জিনিস জানা যার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। তিনি বলেন না, এরপর বলতেছেন একটা বলছে আখাযা আলাইহিমুল মিসাক বিহি। 1 নম্বর হচ্ছে যার জন্য আমাদের সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছে আমাদেরকে যেটার উপরে আমাদের অঙ্গীকার নিয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করব। 2 নম্বর হচ্ছে যার জন্য রাসূলদেরকে প্রেরণ করেছেন। 3 নম্বর এটা, রাসূলদেরকে প্রেরণ। 3 নম্বর হচ্ছে কিতাবসমূহ নাজিল করেছেন। 4 নম্বর হচ্ছে আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, দুনিয়া আখিরাত সৃষ্টি করেছেন। কত নম্বর এটা? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই কারণে কিয়ামত কায়েম হবে, এই কারণে কিয়ামত কায়েম হবে। আর 7 নম্বর হচ্ছে এই কারণে ঘটনাটা ঘটবে, যে ঘটনাটাও কিয়ামতের আরেকটা অর্থ উল্লেখ করেছেন। আর 8 নম্বর হচ্ছে যে কারণে মিজান, অর্থাৎ আপনার ওজন হবে যেটার উপরে, একটা কার্ডও অনেক ওজন হবে, আবার একটা অনেক বড় আমলও ওজন হবে না, গ্রহণযোগ্য হবে না, যেই কারণে, যেটা থাকলে। আর যেটার কারণে আপনার আমলনামা উড়ে এসে পড়বে, যেটা থাকলে। আর না হলে তাদের কোনো আমলনামা কিছু নেই, জাহান্নামে চলে যেতে হবে। যে কারণে কেউ সৌভাগ্য হবে, কেউ দুর্ভাগা হবে, সৌভাগ্যশালী দুর্ভাগা হবে। এবং যে কারণে যেটার উপর ভিত্তি করে নূর বন্টন করা হবে হাসরের দিন, অন্ধকার পার হওয়ার জায়গায়। অন্ধকার পিচ্ছিল পার হওয়ার জায়গা কোনটা? এটা বলছে না, পার হওয়ার জন্য। যার জন্য নূর দেবে না সে নূর পাবে না। কয়টা গেল? গুনতে পারেন না? 8টার পর আমি আর গণি নেই, আরো বেশি আছে। এর অর্থ হচ্ছে ইচ্ছা করলে এটার উপরে একটুকুই, যে যার উপরে আল্লাহ, মানে আল্লাহর জন্য বান্দার উপর যে কর্তব্যটা প্রথম,
সেটা সেটা হচ্ছে একমাত্র তার ইবাদত করা, এটাই তো। এবং এই যে প্রথম এক তার ইবাদত করা, এটা হচ্ছে এটা একদম আল্লাহকে চিনতে হবে, যার ইবাদত করো তাকে করবেন তাকে জানতে হবে। এবং এটার উপর আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু রাব্বিকুম ক্বালু বালা, ওইটা আরো অঙ্গীকার নিয়েছেন, রাসূলদের প্রেরণ করেছেন। এবং 3 নম্বর হচ্ছে এটার জন্য কিতাব নাজিল করেছেন। 4 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। তারপরে এটার জন্য কিয়ামত কায়েম হবে। তারপর এটার জন্য মিজান প্রতিস্থাপন করেছেন। এটার জন্য কি আমাদের আমলনামাগুলো উড়ে এসে আমাদের হাতে পড়বে। এটার জন্য কেউ সৌভাগ্যশালী হবে, কেউ দুর্ভাগা হবে। এটার উপরে ভিত্তি করে আপনার জন্য ফুলসেরাত পার হওয়ার সময় নূর বন্টন করা হবে। এটা হয়েছে হিসাব করেন আবার 10টা, এটা বলতেছি আমি। এই 10টা জিনিস আপনার শুধু উনি বলেছে, এর বাইরেও আছে। শুধু এইটার উপরে ভিত্তি করে অনেকে একটা গ্রন্থই লিখেছে। তো আমরা তো বলতে চাচ্ছি আপনি 10টা জিনিস জানেন, যে এই জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছে তার প্রথম কর্তব্যটা পূরণ করা, সেটা হচ্ছে তার ইবাদত করা। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। এখন উনি কিন্তু উত্তর দেয় নাই। উনি বলছেন যে যেটার জন্য বন্দার উপর প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহকে জানা, এটা করা, যেটার উপর, এবং উত্তরটা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসবে। দ্বিতীয় প্রশ্নটা পড়েন। السؤال الثاني: ما ذلك الأمر الذي خلق الله الخلق لأجله؟ الجواب: قال الله تعالى: وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. وقال تعالى: وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا. وقال تعالى: وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. طيب আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা। এতক্ষণ উনি বলছেন যে প্রথম কর্তব্যটা কি, উত্তরটা দেয় না, শুধু এর গুরুত্বটা বুঝেছে। এই কর্তব্যটা ওইটা যে কারণে এটা হয়েছে। উত্তরটা কি এই আয়াতের মধ্যে আসবে, নিজের থেকে দিবে না। তো আয়াতগুলি বর্ণনা করতেছে একটা একটা করে। প্রথম আয়াতটা বলছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে এগুলোকে খেলার ছলে সৃষ্টি করিনি। খেলার ছলে সৃষ্টি করা বুঝেন, মানে বেহুদা বলে না, বেহুদা কাজ করে। বাচ্চারা যা যা করে সারাদিন বানায়, বিকেলবেলা কি করে ভেঙে ফেলে, এটা বানায় ওইটা বানায়। এমনকি ঘর বাড়ি বানায়, আবার ছেলে বানায়, মেয়ে বিয়ে দেয়, কত কিছু করে দেখেন না, এটা করে ওইটা করে। আর বিকেলবেলা এগুলি সব ফালাই দিয়ে ঘরে চলে আসে। এটা বলে খেলার ছল। এই খেলার ছল অর্থ হচ্ছে খেলা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। শুধু খেলা ভালো মানুষের কাজ হতে পারে না। উদ্দেশ্যমূলক খেলাটা শুধু অনুমোদিত। যে উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য দিয়ে খেলা হয়, যেমন কি ঘোড় দৌড়, যেমন তীরন্দাজি, এগুলি হচ্ছে অনুমোদিত। অথবা স্বামী স্ত্রীর মধ্যে যে খেলাধুলা হয় এগুলি, কারণ এগুলির মধ্যে একটা জিনিস হবে, তাদের মধ্যে হয় মূল জিহাদের দিকে সে ইন্সপিরেশন পাবে, অথবা তারা ভালো কাজের দিকে যাবে, শরীর শক্তি সামর্থ্য হবে, সুস্থ হবে। সারাক্ষণ বসে বসে যেটা লুডু খেলে কোনো ফায়দা নেই, এক বিন্দু ফায়দা নেই। তাস পিড়ে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। অথবা এখান থেকে মিথ্যা কথা বলে, তোমার বাঘ খেয়ে ফেলছি, তোমার শাক খেয়ে ফেলছি, তোমার সৈন্য খেয়ে ফেলছি, মিথ্যা কথা এগুলি। তো এগুলির মধ্যে কোনো ফায়দা নেই। এই জন্য যে জিনিসের ফায়দা নেই এটা হচ্ছে খেলার চলে। আল্লাহ তাআলা আসমান এবং জমিন বা এর মাঝে যা আছে কোনো খেলার চলে সৃষ্টি করেন নাই, বরং মা খালাকনাহুমা ইল্লা বিল হক, যথাযথ উদ্দেশ্যমূলকভাবে এবং যথাযথ ভালো জিনিসের উদ্দেশ্য নিয়ে আল্লাহ এগুলো করেছেন। ভালো তার হ্যাকমতের চাহিদা অনুসারে সৃষ্টি করেছেন। এই জন্য কেউ যদি বলে যে এমনি এমনি সৃষ্টি করেছে, এমনি, তাহলে বোঝা গেল আল্লাহর হাকিম নামটাকে সে কখনো কি করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই। আল্লাহর হাকিম অর্থই হচ্ছে তিনি খেলার ছলে কোনো কিছু সৃষ্টি করেন নাই, এটাই মনে রাখতে হবে। বরং যথাযথভাবে সৃষ্টি করেছেন, এটার দরকার ছিল এবং তার এই দরকার
যে এইটা যথাযথ সৃষ্টি করেছে, এটা কোনো খেলার চলে না, এটা অর্থপূর্ণ জিনিস, এটা হক। মা খালাকনাহুমা ইল্লা বিল হক। আমি এটা বলছে আমরা এই দুইটাকে সৃষ্টি করেছি, আসমান জমিন, এবং এর মাঝে যা আছে এগুলিকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, কাজের জন্য, অকাজের জন্য নয়, ভেঙে ফেলার জন্য নয়, যেমন কোনো কিছু করার জন্য নয়। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ কাফেররা সেটা জানে না। ঈমানদার বুঝতে পারে, কাফের সেটা বুঝতে পারে না। কাফের কেন আসছে জগতে এটাও বুঝতে পারে না, কেন তাকে যেতে হবে এটাও সে বুঝতে পারে না। সুতরাং এই জন্য তার সমস্যা যে সে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আমি খেলার চলে সৃষ্টি করি নাই। কি জন্য এখনো উত্তর আসে নাই, সামনের আয়াত আসছে। আরেকটা আয়াত বলছেন যে ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে বাতিল, অসার সৃষ্টি করেন নাই। বাতিল মানে অসার, যার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস সেটা বাতিল, এবং যেটা অগ্রহণযোগ্য এটা হলো বাতিল, আর যেটা গ্রহণযোগ্য এটা হলো হক। এই জন্য বলছে যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা কাফের তারা শুধু এই ধারণা করতে পারে যে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য, বাতিল হিসাবে সৃষ্টি করেছেন, বাতিল সৃষ্টি করেছেন। কিন্তু ঈমানদার কখনো এটা মনে করতে পারে না। ঈমানদার বলে যে অবশ্যই আল্লাহ তাআলা হক, কাউলুল হক, তার কথাও হক, এবং তার সৃষ্টিও হক, তার আমরও হক, তার কর্ম হক, এটা সবাই জানে। তিনিও হক, আল্লাহ হক, তার সিফাতগুলি হক, তার নামগুলি হক, তার কর্ম হক, আল্লাহর হক, এগুলি সবই হক বলে আপনাকে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা দাঁড়াতেন সালাতের মধ্যে, তখন কি বলতেন? আল্লাহুম্মা আনতাল হক, আপনি হক, আপনি সত্য। সালাত দাঁড়াতে যখন আমরা যেটা এই পড়ি, আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনা, এটা পড়ি না? অথবা সুবহানাকা আল্লাহুম্মা পড়ি। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে পড়তে বলতেন আল্লাহুম্মা আনতাল হক ওয়ান নাবিয়্যুনা হক। এভাবে তিনি লম্বা হক বলতেন সবগুলিকে, কারণ এগুলি সত্য, যথাযথ, এগুলি কোনো বেহুদা তিনি করেন নাই। এটা আপনাকে শিখিয়ে দিচ্ছে এই হাদিসের মধ্যে। এইখানে আল্লাহ তাআলা বলছেন তিনি কোনো কিছু বাতিল সৃষ্টি করেন নাই, সবগুলি উদ্দেশ্য, সবগুলি হিকমতপূর্ণ জিনিস তিনি সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত তিনি বলতেছেন সূরা জাসিয়ার 22 নম্বর আয়াত, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সবই তিনি হক, যথাযথভাবে সৃষ্টি করেছেন, যথাযথভাবে, যথাযথ কাজে, যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওয়ালিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, এবং যাতে করে প্রত্যেক ব্যক্তিকে যা সে অর্জন করেছে সেটা সে প্রতিদান পেতে পারে। ওহুম লা ইউযলামুন, তাদের উপর কোনো জুলুম করা হবে না। এগুলি সবই বোঝাচ্ছে যে কি আল্লাহ তাআলা হক যথাযথভাবে সৃষ্টি করেছেন। কি সেটা কি সেটা বলছেন পরের আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো তার ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। আসমান জমিন কি জন্য? তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। আসমান জমিন তার ইবাদত করে কিনা? হ্যাঁ, ক্বালাতা আতাইনা তাইন, আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ বলছেন যে তোমরা এই তাওয়ান আও কারহান, তোমরা আনুগত্য করো, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তারা বলছে না, আমরা ইচ্ছাকৃত, আতাইনা তাইন, আমরা আনুগত্য করলাম আপনার ইচ্ছাকৃত। এর অর্থ হচ্ছে যে আসমান জমিনও সব কিছু তার ইবাদত করে, অন্যান্য মুশাহিদে সবাই ইবাদত করে, মানুষ শুধু ইবাদত করে না বলেই তাকে বেশি বেশি স্মরণ করে দিতে হয়। তারা ইবাদতটা, তাদের ইবাদতটা হচ্ছে কাদারি। কাদারি মানে বিপরীতটা করার ক্ষমতা তাদের নাই, আল্লাহ এটা ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। মানুষকে এবং জিনকে আল্লাহ তাআলা বেশি বেশি একটু বুঝার জন্য তৌফিক দিয়েছেন, যে বেশি বুঝো। বুঝতে যাইয়া কারো কারো বিদ্যা বুদ্ধি কী করে, ফেল মারে, তখন তারা শিরিক করতে, কুফর করতে শুরু করে। কিন্তু অন্যরা সবাই সরাসরি ইবাদতের মধ্যে আছে। ফেরেশতারা শুধু ইবাদতেই করে, এই বিপরীতটা করে না। জিনরা ইবাদত কেউ করে, কেউ করে না। মানুষও কেউ করে, কেউ করে না। অথচ আল্লাহ তাআলা তাদের জন্য, এই দুই গোষ্ঠীর জন্য, জিন এবং মানবের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবীদের পাঠিয়েছেন, রাসূলদের প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। গাছগাছালির জন্য, পাখালির জন্য বা প্রাণীদের জন্য পাঠান নাই, কারণ তাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তারা ইবাদতই করে যাচ্ছে, এই বিপরীতটা তারা চিন্তাও করে না। তারা কোনোদিন মূর্তি পূজা করে, পাগল ওই গাছ বাগালি মূর্তি পূজা করে না, বরং আপনারাই মূর্তি বানাচ্ছেন, আপনারাই নিজেরা বানিয়ে তারপর আপনারাই ভুলটা করতেছেন। ওরা করে না, ওদেরকে ওই ইবাদতের জন্যই সৃষ্টি করেছে, ইবাদত তারা করে। মানুষ এবং জিন যেহেতু ইবাদত করে না, মাঝে মধ্যে তারা বিভ্রান্তি তৈরি করে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিতাব নাজিল করেছেন, বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর সেই ইবাদতটা হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে লিইউয়াহিদুন। ইমাম তবারি করছে যে ইবাদত হচ্ছে একমাত্র আমার ইবাদত, শুধু ইবাদত নয়, অর্থাৎ তাওহীদের, আমার তাওহীদ যেন প্রতিষ্ঠা করে। অর্থাৎ ইবাদতটা যে একমাত্র আল্লাহর জন্য হয়, এটাই তাওহীদ হয়ে যাবে। একমাত্র আল্লাহর ইবাদত করলে তাওহীদ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, সে আল্লাহর সত্তাকে মানছে, আল্লাহর নাম মানছে, আল্লাহর গুণ মানছে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর সত্তা মানছে, নাম মানছে, গুণ মানছে, বুঝছেন তো? বুঝছে আল্লাহকে, তারপর তার ইবাদতটা করেছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে অন্যরা ইবাদত করে, সে আল্লাহ তাআলা তার অধিকার বুঝতে পারে নাই, এই জন্য সে শরীক করতেছে। আর যে ব্যক্তি ধরেন আল্লাহকে মানে যে আল্লাহ একজন আছে, এটা কোনো তার ইবাদত নাও করতে পারে। ইবাদত যখন হয়ে যায়, একমাত্র সেজদা যখন করে আল্লাহর জন্য, বুঝতে হবে সে আল্লাহকে বুঝছে, আল্লাহর অধিকারও বুঝছে, নামও বুঝছে, গুণও বুঝছে, কর্মও বুঝছে। এই জন্য যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে ব্যক্তি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছে। এটাই আমাদের সালাফরা সবসময় বলতেন, উনিও বলবেন এক সময়, যে যে ব্যক্তি তাওহীদুল ইবাদা করতে পেরেছে, ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করেছে, সে অন্যগুলি করার পরে এটা করেছে, অন্যগুলি করার পরে। এই জন্য তাওহীদুল ইবাদা যদি হয়, তো এটার সাথে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলূহিয়্যাহ, আসমা ওয়া সিফাত সবগুলি, তাওহীদুর রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত এসে যায়। কিন্তু তাওহীদুল অন্যগুলি আসলে, যদি কেউ রুবুবিয়্যাত আনে, এখানে তাওহীদুল ইবাদা নাও আসতে পারে। তাওহীদুল ইবাদা আসলে অন্যগুলি এসে যাবে। কারণ সে আল্লাহকে না হলে, আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে জানতে হবে, আল্লাহর নাম জানতে হবে, গুণ জানতে হবে, আল্লাহর অধিকার জানবে। কিন্তু অনেক সময় আল্লাহকে চিনে কিন্তু আর ইবাদত করে না, যেমন আরব মুশরিকরা করতো না। বর্তমানে অনেকগুলো যারা মাজার পূজারী, কবর পূজারী, তারা আল্লাহকে বুঝে নাম শুনেছে, কিন্তু আল্লাহর ইবাদত করে, অন্য সাথে অন্যরা ইবাদত করে, অর্থাৎ আল্লাহর অধিকার সে বুঝতে পারে নাই। তাই আমরা দুইটা জানলাম, দুইটা জানলাম। আপনার কোনো সমস্যা আছে বুঝতে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন করি। হ্যাঁ, السؤال الثالث: ما معنى العبد؟ ما معنى العبد؟ الجواب: العبد إن أريد به المعبد أي المذلل المسخر، وهو بهذا المعنى شامل لجميع المخلوقات من العوالم العلوية والسفلية من عاقل وغيره، ورطب ويابس، ومتحرك وساكن، وظاهر وكامل، ومؤمن وكافر، وبر وفاجر، وغير ذلك. الكل مخلوق لله عز وجل، مرغوب له، مسخر بتسخيره، مدبر بتدبيره، ولكل منها رسم يقف عليه، وحد ينتهي إليه، وكل يجري لأجل مسمى لا يتجاوزه مثقال ذرة، كما قال الله عز وجل: ذلك تقدير العزيز العليم وتدبير العدل الحكيم. وإن أريد به العابد المحب المتذلل خص ذلك بالمؤمنين الذين هم عباده المكرمون وأولياؤه المتقون الذين لا خوف عليهم ولا هم يحزنون. তাই আলহামদুলিল্লাহ। এখন তিনি প্রশ্ন করছেন, দাস কারা, আব্দ কারা? আপনি আল্লাহর বান্দা না? রাসূল আল্লাহর বান্দা ছিল না? আবু জাহাল কি আল্লাহর বান্দা ছিল না? ছিল কিনা? ফেরাউন আল্লাহর বান্দা না? তো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আব্দ মানে তো এমনি দাস অর্থে। তো দাসত্ব দুই প্রকার। একটা দাস হচ্ছে যে আমার মানে যতই লাফালাফি করি না কেন, বেশি দূর যেতে পারবো না। একটা বার দিয়ে দেয়া আছে, একটা জায়গা আমার আটকা আছে, ওইখানে যে আটকে থাকতে হবে, আর যেতে পারবো না। সেটা কি? মানুষ যতই লাফায়, নিজে তো 3.5 হাত, 4.5 হাত হতে পারবে না, 10.5 হাতে যেতে পারবে? যতই লাফায়, পৃথিবী নিচের দিকে ডবাই ফেলতে পারবে লাফ দিয়া? না। অথবা যদি কোনো উপরের দিকে উঠতে চেষ্টা করলে কদ্দূর উঠতে পারবে? সর্বোচ্চ কোনো গ্রহে যেতে পারবে? গ্রহ তো কাছে, আসমান তো ভেদ করতে পারবে না। তাহলে বোঝা গেল তারও একটা কি আছে, তাকেও একটা নিয়ম মেনে চলতে হচ্ছে। এই জন্য কাফেররাও আল্লাহর দাস, তবে এই দাসটা হচ্ছে, অর্থাৎ তার অধীন, কারো অধীনতা তাকে মানতে হচ্ছে। তার জীবন যেমন দিয়েছে, না চাইতে আসছে, মৃত্যুও তাকে নিতে হয়, সে কিন্তু এই না মরে থাকতে পারে না। এই হিসেবে একটা দাস। এই যদি হয় দাস, তাহলে এটাই প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর দাস। সৃষ্টি মানেই দাস। আমিও দাস, আপনিও দাস। যে নামাজ পড়ে না সেও দাস, যে আল্লাহকে মানে না সেও দাস। যতই লাফালাফি করুক না কেন,
এই দাসত্বের যে বাইরে যেতে পারে, সে অসুস্থ হয় না? অসুস্থ হয়। এর অর্থ হচ্ছে সে কিন্তু আসলে দাস, নইলে সে অসুস্থ বলতে আমি অসুস্থ ঠেকাই দিছি, মৃত্যু ঠেকাই দিছি, করতে পারে না। এর অর্থ হচ্ছে সে কিন্তু দাস, যত কিছুই করুক না কেন। এটাই তিনি বলতেছেন। আরেকটা দাসত্ব আসতেছে সামনে আলোচনা, এটা হলো দাসত্ব। আরেকটা অর্থ হলো এবাদতকারী। একটা হচ্ছে আমি, দাস অর্থ হচ্ছে আমি ইচ্ছা করলেই সব পূরণ করতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে, আমার উপরে কারো নিয়ন্ত্রণ আছে, আমার উপর নিয়ন্ত্রণ আছে, এই হিসাবে সবাই দাস, ইমানদার কাফের সবাই। আরেকটা হচ্ছে দাসত্ব হচ্ছে ওই দাস যে দাস আবাদত করে, মেনে চলে, এটা হচ্ছে শুধু ইমানদার, শুধু ইমানদার। তাহলে দাস দুই রকমের। তিনি এটাই বলতেছেন প্রথম, যে দাস যদি জিজ্ঞাসা করছে তাহলে দাস কে, দাস বলতে দাস কাকে বোঝায়, বলছে আল আব্দু নুরিদ বিল মুআব্বাদ। দাস বলতে যদি এটা বোঝানো হয় যে এমন একটি গোষ্ঠী, এমন গোষ্ঠী যারা যারা কারো নিয়ন্ত্রণের অধীন, নিয়ন্ত্রণের অধীন। তিনি ব্যাখ্যা করছেন আল মুদাল্লাল আল মুসাখখার, যে মুদাল্লাল মানে নিয়ন্ত্রিত, এবং জালিল কারো প্রভাবের অধীন, ইচ্ছা করলেও সেটা থেকে বের হইতে পারে না। হ্যাঁ, কারো কারো দ্বারা সে নিয়ন্ত্রিত, কারো দ্বারা সে পরিপূর্ণভাবে তার কাছে মাথা নত করতেই হয়। কোন জায়গায় করে? ইচ্ছাকৃত করে না। যেমন অসুস্থ হলে মেনে নেয়, যেমন মরার সময় ঠিকই মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, এরকম। তাহলে ফাহুয়া বিহাজাল মানা, এই অর্থে শামিলুল লিজামিল মাখলুকাত, সমস্ত সৃষ্টি এই অর্থে কি দাস, এই অর্থে সমস্ত সৃষ্টি দাস। উপরের আকাশ, নিচের জমিন, বিবেক বিবেক বিবেকওয়ালা, বিবেকহীন, শুষ্ক, ভিজা, নড়াচড়া করে যে স্থির, যে প্রকাশিত, গোপন, ইমানদার কাফের, নেককার বদকার, সবই এই হিসেবে দাস। কারণ সে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। কিছুক্ষণ যাইতে পারে, কিন্তু যেটা যাচ্ছে এটা কার ক্ষমতায় যায়? নিজের ক্ষমতা সে তৈরি করে না, তার ব্যবস্থাপনা করতে হয়। তাকে প্যাট হয়ে আসতে হয়, কোনো একটা প্যাট হয়ে আসতে হয় জগতে, মাটি ভেদ করে উঠে নেই। শুধু আল্লাহ তাকে দুইজনকে সৃষ্টি করেছে, একজনকে সৃষ্টি করেছে মাটি থেকে, তিনি হচ্ছেন কে? আদম। বাকি সবাই আর বাকি সবাই মানুষ থেকে আসছে। তার থেকে একজন সৃষ্টি করেছে আদমের স্ত্রীকে, আদমের স্ত্রীকে সৃষ্টি করেছে আদম থেকে 5 থেকে নিয়ে সৃষ্টি করেছে। আর বাকি সবাই কিভাবে আসছে? মায়ের পেট থেকে আসতে হয়েছে, মায়ের পেট থেকে আসতে হয়েছে। তাহলে পুরুষ থেকে আদম, আদম পুরুষ, তার থেকে সৃষ্টি করেছে হাওয়াকে। আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে আদম পিতা মাতা থেকে। আর ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছে শুধু মা থেকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সব রকমের করতে পারেন, যেটাই করেছেন। কিন্তু এই আল্লাহর যে এই নীতি, এই নীতির বাইরে গিয়ে কিছু সৃষ্টি হয় না, সৃষ্টি হয় না। অনেকে হয়তো বলতে পারেন যে টেস্ট টিউব বেবি কিন্তু শেষ পর্যন্ত মায়ের পেটে ঢুকতে হয়, বাচ্চা ওখান থেকে বের হতে হয়। উপরে যত নাড়ানাড়ি করুক না কেন, বাইরে বাচ্চাটা হয় না, ভিতরে ঢুকে দিতে হয়, তারপরে বাচ্চাটা ওখান থেকে বের হয়। এর অর্থ হচ্ছে যে আপনাদের যে সিস্টেমে দিচ্ছে, সিস্টেমে আপনাকে ঢুকতে হয়, সেখানে বড় হইতে হয়। সেখানে সে মায়ের হাবলুস সুররি, অর্থাৎ সে নাভি থেকে যে একটা তার একটা কি আছে, এটা বলে নাভি থেকে একটা কি রশি আর কি, যেটাকে বলে, এটা থেকেই সে খাইতে হয়। অর্থাৎ সে যে জিনিস তার বাচ্চা হওয়ার আগে মায়ের বের হইতো, ওইটাই সে পরবর্তীতে বাচ্চা খেয়ে জীবন ধারণ করতেছে। মানে ভয়াবহ জিনিস, কিন্তু এটা বুঝতে পারতেছে না। তাহলে বোঝা গেল সে ইচ্ছা করলেও লাফাইতে, যতই লাফায় কিন্তু বাইরে যেতে পারে না। এরকম প্রত্যেকটি জিনিসেই আল্লাহ যদি কোনো গাছটা উঠায় বন্ধ করতে পারবেন না, আপনি চাইলেও গাছটা উঠাইতে পারবেন না। এরকম প্রতিদিনই সেই ভিজা হোক, শুষ্ক হোক, অথবা মানুষ হোক, জিন হোক, যত কিছুই বলেন, নেককার বদকার, সবাইকেই এক কিছু নিয়ম মেনে চলতে হয়। সূর্য চাঁদ নিয়ম মেনে চলে, সূর্য এবং চাঁদ এগুলি নিয়ম মেনে চলে। তাহলে এই হিসাবে সমস্ত সৃষ্টি হচ্ছে কথা বুঝে আসছে? এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন, ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর দাস হইতে বাধ্য। এই দাসত্বের মধ্যে কোনো সওয়াব নেই, এই দাসত্বের মধ্যে সওয়াব নেই। এই দাসত্ব করেই সবাই করে, কিন্তু দাসত্বের কারণে জান্নাতও পাবে না। এই দাসত্ব মেনে নিলে মেনে নিতে হয়, কিন্তু এটা আপনাকে
এটার কারণে আপনি জান্নাত পেতে পারবেন না। এটা সবাই করে, এমনকি কাফেরও এটা এক করে। কেন? তার অভাব অভিযোগ আছে, সে শুনতে চায়, কখনো শুনে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে এগুলির ভিতর দিয়ে পার হইতে হয়, মায়ের পেট দিয়ে বের হইতে হয়, এবং তাকেও নাপাক পানি হয়েও আসতে হয়, তাকেও নিজেও একসময় কি থাকে, কোনো ক্ষমতাহীন থাকে, আল্লাহ তাকে ক্ষমতাবান বানান, তারপরে সে বেশি লাফালাফি করে, আবার তাকে মরতে হয়। যারা লাফালাফি করছে মরে নাই, সবাই মরে গেছে, সবাই মরে গেছে। যে ফেরাউন লাফালাফি করেছিল যে সে বিশাল সাম্রাজ্যের মালিক ইত্যাদিতে, তাকে পানিতে ডুবে মরতে হয়েছে। তাহলে সবাই এইটার অর্থ হলো সবাই দাস, এই অর্থে সবাই দাস। এই জন্য বলছে আলকুল্লু মাখলুকুন লিল্লাহি জাল, সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। মারবুবুল্লাহু, সবাই তিনি প্রতিপালন করেন। মুসাখখারুন বিতাসখিরি, সবাইকে তিনি নিয়ন্ত্রণ করেন। মুদাব্বারুন বিতাদবিরি, সবাইকে তিনি পরিচালনা করেন। ওয়ালিকুল্লিম মিনহা রাসমুন ইয়াকিফু আলাইহি, প্রত্যেকে তার নির্ধারিত একটা সীমানা দিছে, এর বাইরে যেতে পারে না। বুঝলেন কিনা? আপনাকে যে সীমানা দিচ্ছে বাইরে যেতে পারবেন, এটা একটু আগে বলেছি। আপনি যদি কোনো বলে আমি 10 হাত হব, না, আপনি ঠিকই 3.5 হাত, আপনি ঠিকই 3.5, আপনার হাতে 3.5 হাত। যে যত লম্বাই হোক তার হাতে সে 3.5 হাত। ইচ্ছাগুলো আরেকটা হতে পারে না। হ্যাঁ, রুগী হলে কেটে কুটে ওষুধ পানের এটা আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে সে এটাই হতে পারবে। তার একটা হাদ্দ নিয়ন্ত্রণ এলেই তার সীমার ভিতরে থাকতে হবে। কুল্লু ইয়াজিলে আজলি মুসাম্মা। আর একটা সর্বশেষ কথা হচ্ছে, সে নির্দিষ্ট একটা দিন পর্যন্ত বাঁচতে পারবে, এর পর্যন্ত আর বাঁচতেও পারবে না, এরপরে যেতে হবে। লাইতে যাও মিসকালা যাররা, রাই পরিমাণও এদিক সেদিক করতে পারবে না। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এ হচ্ছে আল্লাহ তাআলার আজিজ এবং আলিম, প্রবল পরাক্রমশালী, সর্বজ্ঞ, তার পক্ষ থেকে নির্ধারণ করা তাকদীর, এইটাই নির্ধারণ। এবং তিনি তাদবীরুল আদিল হাকিম, তিনি সমস্ত জগতের যিনি আদেল, ন্যায়পরায়ণ, যিনি হাকিম, সর্বজ্ঞ, সুবিজ্ঞ, তিনি এটাকে পরিচালনা করেন। এই অর্থে কি সবাই আমরা দাস, মানুক আর না মানুক সবাই দাস, ঠিক তো কিনা? দ্বিতীয় আরেকটা অর্থ আছে, ওই নুরিদা বিল আবেদ। আর যদি অর্থ এটা করা হয় যে তিনি আবাদতকারী, মুহিব, ভালোবাসেন, যে আবাদতকারী সে আবাদত যাকে দাঁড় করছেন তাকে ভালোবাসেন। মুতাজাল্লিল, তার জন্য সবসময় বিনয়ী হন, তার জন্য সবসময় বিনয়ী হন, মাথা নিচু করে রাখেন। নামাজ সালাতের মধ্যে নাকি উপর দিকে তাকান, কোনটা? মাথা সেজদার জায়গা দিকে তাকিয়ে থাকেন। মাথা সেজদার দিকে তাকাইলে মাথাটা কি হবে? নিচু হবে, কোনো সন্দেহ নেই। আর যদি উপরের দিকে তাকাতে যে নিষেধ করা হয়েছে হাদিসে, তাই না? সালাতের মধ্যে উপরের দিকে তাকাইতে নিষেধ করা হয়েছে। কি বলছে? এমনও হতে পারে তার চোখ নষ্ট হয়ে যাবে, এমন হতে পারে আগে উঠলে তার জন্য রাস্তা হ্যামার হয়ে যাবে ইমামরা আগে উঠলে। এগুলি সবই হচ্ছে কেন? আপনি মুতাজাল্লিল, আপনি বিনয়ের বিপরীত কাজের জন্য বিনয়ী হতে হবে আপনাকে। এই জন্য যে ব্যক্তি যদি আবদার এটা উদ্দেশ্য আবাদতকারী হয়, যিনি ভালোবেসে আবাদত করেন, যিনি বিনয়ী হন, তাহলে খুসাদালিকা বিল মুমিনিন, এটা শুধু ইমানদার, ইমানদার হচ্ছে আসল দাস। এই জন্য এখানে এই দাসের কথাই বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন যেটা বলছেন ওয়াইবাদুর রহমান, যে রহমানের দাস, এবং এটার কথাই বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দাস। এবং তিনি আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস বলেন, এবং আমরাও প্রতি সালাতে তাকে দাস বলি। কোথায়? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার দাস এবং তার রাসূল। এর অর্থ হচ্ছে মুহাম্মদও দাস, আমিও দাস, আপনিও দাস, যেহেতু আমরা ইবাদত করি। কিন্তু এই অর্থে হ্যাঁ, কাফেররা দাস না, কারণ তাকে ভালোবেসে শুধু ইবাদত করে না, তারা অন্যদেরও ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা কি করে? আল্লাহর অনেকগুলি শরীক অংশীদার করে, তারা আল্লাহর মতো অন্যগুলিও ভালোবাসে, অথবা তারা সমপরিমাণ অন্যদের ভালোবাসায় শরিক করে, ভালোবাসায় শরিক করে। আল্লাহকেও ভালোবাসে, খাজা বাবাকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, শাহজালালকেও ভালোবাসে, সমপরিমাণ। এইটা হতে পারবে না। ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সাথে না। পার্থক্য বুঝছেন তো? ভালোবাসা একটা হচ্ছে একমাত্র আল্লাহর ভালোবাসা, এটা হচ্ছে জাতি সত্তাগত ভালোবাসা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, খাওয়ান, পরান, সব কিছু তিনিই করতেছেন। এই জন্য একমাত্র আল্লাহর ভালোবাসা, এটা বলে হব্বুল জাতি, সত্তাগত। আর অন্যদের সব ভালোবাসা হবে লেগাইরিহি, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন কি জন্য? আল্লাহর জন্য। এটাকে বলে হব্বুলিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। এইটাও আল্লাহকে ভালোবাসার অংশ হিসেবে আপনি আসছেন। আরেকটা হচ্ছে হব্বু মা আল্লাহ, আল্লাহর সমপর্যায়ে ভালোবাসা নিয়ে যাওয়া। অনেক সময় আল্লাহর থেকেও বেশি ভালোবাসা, আল্লাহ থেকে বেশি ভালোবাসা বুঝেন কেমনে বলেন তো? ফুটবল খেলার জন্য রাতের 2টা বাজে উঠছে, কিন্তু ফজরের ফুটবল খেলা দেখার জন্য, কিন্তু ফজরের নামাজের জন্য উঠার কোনো খবর নাই। ভালোবাসা বেশি কোথায় প্রমাণিত হয়েছে? কোথায় ভালোবাসা বেশি? ফুটবলে ভালোবাসা বেশি, বুঝছেন তো?
এই জায়গাতে ভালোবাসা বেশি প্রমাণিত হয়েছে। ঠিক অনুরূপভাবে আপনি টাকা পয়সার জন্য এত পাগল যে প্রয়োজনে শরীয়তের কোনো তোয়াক্কা করবেন না, এর অর্থ হলো ভালোবাসা কিসের? টাকা। টাকা। আবার দেখেন প্রবৃত্তি দাস, প্রবৃত্তি চাইছে এটা, মন চাই এটা করতে করে ফেলছেন, আল্লাহ তাআলার কথার বাইরে গিয়ে করছেন, জেনে বুঝে করছেন, তো ভালোবাসেন কাকে? ওই প্রবৃত্তি যেটা চাইছে এটাকে করছেন। এরকম অনেক সময় চাকরির দাস হয়, অনেক সময় স্ত্রীর দাস হয়, অনেক সময় স্বামীর দাস হয়। কেন? তারা ভালোবাসে যাকে, তাকে আল্লাহর সাথে কি করছে? সমকক্ষতা নিয়ে গেছে। আবার কখনো এটা স্ত্রীকে ভালোবাসা, এটা আবাদত হয়, স্বামীকে ভালোবাসা আবাদত হয়। কখন? আল্লাহর ইবাদত হয় কখন? আল্লাহর জন্য ভালোবাসছে। যে আমার স্ত্রী, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন কারণ সে নামাজি, সে দিনদার, শরিয়া মেনে চলে, আল্লাহর কথা শুনে চলে। আবার আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কি জন্য? আমার স্বামী দিনদার, সালাত আদায়কারী, হারাম খাওয়ায় না, আমাকে হালাল খাওয়ায়, এই জন্য আপনি তাকে ভালোবাসছেন। এই যে ভালোবাসা, এটা কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আবার ধরেন টাকা খরচ করেন, এটাও আল্লাহর জন্য হতে পারে। আপনি কি লিল্লাহ, যেটাকে হব্বুলিল্লাহ, আল্লাহর জন্য আপনি 10টা টাকা দিচ্ছেন মসজিদে, এটা কি? এটা আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, এটা ইবাদত, আল্লাহর জন্য, এটা ইবাদতের অংশ। কিন্তু আপনি ভালোবাসছেন খাজা বাবাকে, খাজা বাবার জন্য 10টা টাকা দিচ্ছেন তার কবরে, কাকে ভালোবাসছেন? ইবাদতটা ওনার জন্য হয়ে গেছে, এই জন্য এটা শিরক হয়ে গেছে, কারণ আল্লাহর সমপর্যায়ে আপনি সামন্তরালে নিয়ে গেছেন। এই জন্য যে ব্যক্তি যাকে ভালোবাসে তার কি করে? তার কথা শুনে চলে, তার কথা শুনে চলে। তো যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য বিনয়ী হয়, সে যে আল্লাহর ইবাদতটা করে, ওই ইবাদতটা শুধু ঈমানদাররা করে, আর কেউ করে না। কে করে? ঈমানদাররা করে। অন্যরা আল্লাহকে ভালোবাসে কেউ, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদত করে, অন্যদের ইবাদত করে, সমপর্যায়ে নিয়ে যায়। অথবা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে অন্যদের ইবাদত করে। এটা বুঝেন তো? অনেকে দেখবেন আল্লাহর ভালোবাসার খবর নাই, কিন্তু তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে টুনটুনা টুনটুন, বুঝেন তো? মানে গান বাজাবে, বাদ্য বাজাবে। ও দেখবেন আপনি কখনো আমাদের কুষ্টিয়া, হ্যাঁ, যদি কোনো চেউরিয়া যান, দেখবেন যে গান বাজাচ্ছে, এটা তাদের ইবাদত। অনেকে গানের মাধ্যমে ইবাদত করে। এগুলি সবগুলি কেন? আল্লাহর ভালোবাসায় সে করতেছে না, সে অন্যের ভালোবাসায় সেগুলি পরিচালনা করতেছে। এর অর্থ হচ্ছে যে আমরা দুইটা দিন বলেছি যে দাস দুই প্রকার। এক দাস হচ্ছে যে দাসত্ব থেকে আল্লাহ বাধ্য করে দিয়েছে, এর বাইরে আপনি যেতে পারেন না, একটা নীতি দিয়ে দিছে। আল্লাহর প্রচলিত সুন্নাহ আছে যে কেউ এর বাইরে যেতে পারবে না, কিছুদিন বাঁচবে, মরবে, আল্লাহ অসুস্থ হবে, সুস্থ হবে, তারপরে তার নির্দিষ্ট অভাব থাকবে, অভাব পূরণ করতে পারবে না, সে তার অভাবটা থাকবে, কারণ আল্লাহ এইভাবে তাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি মাত্রই সে কি? অভাবী। সৃষ্টি মাত্রই তার আবেগ আছে, সে কোথাও সেটাকে আবেগ আর অভাব সে পূরণ করতে কোথাও যেতে পারছে না। বোঝা গেল তার কি? সে আসলেই কিন্তু দাস, কিন্তু সে মানতেছে না, সে মানতেছে না। জগতের সবাই এই হিসেবে দাস, কারণ তিনি হচ্ছেন মাহবুদ, আর সবাই হচ্ছে দাস, বুঝছেন তো? সবাই তিনি হচ্ছেন উপাস্য মাহবুদ, আর সবাই হচ্ছে দাস। আরেক অর্থে যে এটা তো বাধ্যতামূলক দাসত্ব, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক নয়, বরং উইলিংলি দাসত্ব, ইচ্ছাকে দাসত্ব। এটা শুধু ঈমানদাররা করে, এটা ইবাদতকারী, ভালোবেসে বিনয়ী হয়ে আল্লাহর জন্য যে ইবাদত করা, এটা হচ্ছে উইলিংলি দাসত্ব। তাহলে আব্দের দুইটা অর্থ কি বুঝে আসছে? তাহলে আমরা কোন আব্দ হইতে চাইছি আমাদের কাছে? আল্লাহ উইলিংলি যে ইবাদত, এটা, কারণ ওই ইবাদত সবাই করতে বাধ্য, কেউ ইচ্ছা করলে নড়তে পারে না। বরং আল্লাহর বান্দাদের মধ্যে যেগুলো কাফের, সেগুলো আল্লাহর দাস, যদিও মানুক আর না মানুক, কারণ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন তাকে, আল্লাহ তার জন্য ব্যবস্থা করেন, আবার আল্লাহ তার মৃত্যুর ব্যবস্থা করেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেন, সে মানুক আর না মানুক। কিন্তু আখেরাতে আল্লাহ তাকে আর এই সুযোগ দিবেন না, তাকে জাহান্নাম দিয়ে পূর্ণ জাহান্নাম তাকে দিয়ে এবং তার দোসরও দিয়ে পূর্ণ করে দিবেন। ঠিক আছে, এটা বুঝে গেছে, তাই না? এরপর এটা পড়েন। জি, একটু রয়ে গেছে আর একটু, যে ওই ইমানদার বান্দা যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, মুত্তাকি যারা, তারা শুধুমাত্র আল্লাহ দাস হইতে পারে এবং তাদের কোনো ভয় এবং ভীতি আখিরাতে থাকবে না। এটাই শুধুমাত্র উইলিংলি যে দাসত্ব, সেটা হইতে পারে। দাস তো দুই প্রকার হয়ে গেল, একটা হলো কি? একটা হলো হ্যাঁ বাধ্যগত দাস, আরেকটা হচ্ছে উইলিংলি দাস, ইচ্ছাকৃত দাস। আমরা ইমানদাররা ইচ্ছাকৃত দাস হইতে চাই। এই বাধ্যগত দাস সবাই, কাফেরও, শয়তান কি দাস না? অবশ্যই দাস। এই জন্য শয়তান আল্লাহকে কি বলছে? রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। আল্লাহকে রব বলে ডাকতেছে। শয়তান যখন কথা বলে রব হিসেবে ডাকে, কারণ সে জানে যে সে ইচ্ছা করলেও সে সব কিছু করতে পারে না। আল্লাহর কাছে চেয়েই নিচ্ছে যে আমাকে লম্বা হায়াত দিন, আমাকে লম্বা টাইম দিন। আল্লাহ বলছেন যে হ্যাঁ, লম্বা টাইম থাকতে পারবে। আবার বলছে আমি সবাই পথ প্রশ্ন করবো, না, সব পারবি না, আমার বিশেষ বান্দাদেরকে
পথভ্রষ্ট করতে পারবে না, তাহলে তারও একটা বার আছে, এর অর্থ হলো সেও দাস, কোনো সন্দেহ নেই। আর যার কোনো বার নাই সে বলতে পারে যে আমার উপর কারো কোনো প্রভাব নাই, আমার উপর কারো কোনো অধিকার নাই, কিন্তু সবাই বুঝতে বাধ্য যে সবাই যে যতই লাফালাফি করুক সে আসলেই দাস। কিন্তু আল্লাহর কাছে ওই দাসত্ব গ্রহণযোগ্য, যে দাসত্ব উইলিংলি হবে, শুধু জোর করে দাসত্ব যেটা হচ্ছে সেটা সবাই তার দাস, কিন্তু এই দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এটা হচ্ছে বুঝাচ্ছে, বুঝছেন? আচ্ছা, 4 নম্বর পড়ি প্রশ্ন। হ্যাঁ, السؤال الرابع: ما العبادة؟ جواب: العبادة هي اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة، والبراءة مما ينافي ذلك وإضادته. এবাদত কাকে বলে? এখন প্রশ্ন হচ্ছে মা হিয়াল ইবাদা, এবাদত কাকে বলে? আমরা শিখলাম তাহলে যে দাস কারা, তাই তো? এখন শিখতে বলে তাহলে দাসত্ব যে কইছে, আপনি যে বললেন এতক্ষণ যে উইলিংলি দাসত্ব করতে হবে, উইলিংলি কোন দাসত্ব আমরা করব? ওরাও তো একটা দাসত্ব করে। কারা? কাফের, মুশরিক, নাস্তিক, সেও দাসত্ব করে। কিন্তু দাসত্ব উদ্দেশ্য আমাদের নয়। যে আল্লাহ তাআলা আমাদের যে আবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে দাসত্ব করার জন্য যে আবাদত করার সৃষ্টি করেছে সেটা কোনটা, সেটা কোন আবাদত, এটা বলছে মা হিয়াল ইবাদা। সেটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞা দিয়েছেন, তিনি সেই সংজ্ঞাটা নিয়ে এসেছেন। সংজ্ঞাটা হচ্ছে দাসত্ব ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল যাহিরা ওয়াল বাতিনা ওয়াল বারাআতু মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইদাদুহু। এমন একটি সমন্বিত জিনিসের নাম দাসত্ব। এবাদত এটার নাম, এবাদত এটার নাম, যে এমন একটা ব্যাপক জিনিসের নাম, ব্যাপক জিনিসের নাম, এমন প্রত্যেকটি এমন অনেকগুলো জিনিসের নাম যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। কথা বুঝছেন তো? তাহলে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এটা হতে পারে প্রকাশ্য, হতে পারে অপ্রকাশ্য, হতে পারে কথা, হতে পারে কাজ, হতে পারে কথা, হতে পারে কাজ। এই যে ধরেন আপনারা সালাত আদায় করেন, এটা কি কাজ না? আবার এটা কি কথা না? সালাতের মধ্যে কথাও আছে, কাজও আছে। আবার কি আছে? অন্তরের কথা আছে, অন্তরের কথা আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আবার অন্তরের কাজ আছে কি? ইখলাস। আবার কি আছে? আল্লাহকে ভালোবেসে নিয়ত, সবই তো অন্তরের কাজ, তাই না? আবার মুখের কাজ আছে, আছে না? মুখের কাজ কি? হ্যাঁ, মুখের কাজ, মুখের কাজ আছে না? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেন না? বলেন তো? আশহাদু আল্লা ইলাহা বলেন না? আবার মুখের কথা আছে, মুখের কথা কি? আত্তাহিয়া পড়তেছেন, সালাত পড়তেছেন, হ্যাঁ, জিকির করতেছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন। আবার ধরেন অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, 3-4টা 5টা হয়েছে না? বোঝা গেল যে ইসমুন জামিউন, ইবাদত এমন একটা জিনিসের নাম যে যেটা অনেকগুলো জিনিসের নাম, যেগুলো হয় কথা দিয়ে হয়, নইলে কি দিয়ে হয়? কাজ দিয়ে হয়। সেগুলি প্রকাশ্য হয় অথবা অপ্রকাশ্য হয়। কারণ কিছু জিনিস হচ্ছে অন্তরের, এগুলি প্রকাশ করা যায় না। আল্লাহকে ভালোবেসে ইবাদত করতেছে, এটা প্রকাশ করে দেখানো জিনিস দেখাতে পারবেন না। আর কিন্তু প্রকাশ করেন, আযান দেন জোরে জোরে, এটা প্রকাশ করতেছেন। আবার আল্লাহু আকবার জোরে বলতেছেন, প্রকাশ করতেছেন। তো এটা প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে। আর এই যে ব্যক্তি এটা বুঝছে যে অনেকগুলো জিনিসের নাম ইবাদত, যেগুলি আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। এখন আসবে ভালোবাসা এবং পছন্দ কেমনে বুঝবেন? ভালোবাসা এবং পছন্দ করেন এটা কেমনে বুঝবেন? কোরআন এবং সুন্নাহয় আসতে হবে। কোরআন এবং সুন্নাহয় আসতে হবে, অর্থাৎ আল্লাহর বাণীতে অথবা রসুলের বাণীতে আসতে হবে যে এইটা আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন। এখন আমরা সবাই মিলে চিন্তা করলাম, ধরেন যে আমরা সবাই মিলে এখন থেকে আমরা মেরাজ রাত্রি পালন করব। সবাই মেরাজ নি বলে, সবাই মেরাজ পালন করব। এখন আপনি বলবেন যে এটা ইবাদত কিনা, প্রশ্ন করে এটা ইবাদত কিনা। হ্যাঁ, এটা যে আল্লাহ ভালোবাসে, এটা তো কথাও কাজ আছে না? কথাও আছে, কাজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলি প্রকাশ্য অপ্রকাশ্য হতে পারে, কিন্তু এগুলি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নাই। তাহলে যেটা প্রমাণ নাই এটা ইবাদত হতে পারে না। কথা বুঝছেন তো? ইবাদত হতে হলে আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন দুটো লাগবে। আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন এটা লাগবে। আর কি লাগবে? প্রকাশ্য অপ্রকাশ্য, আর কথা ও কাজ হতে হবে। কথা ও কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, এটা মানুষের ভিতরে আছেই, কিন্তু এই জায়গায় আটকে যায়। কোন জায়গায়? যে এটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। যেমন আপনি শবে বরাত পালন করেন, শবে বরাত যে পছন্দনীয় এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। অথবা ধরেন মিলাদ পাঠ করেন, এটা যে আল্লাহর পছন্দ এটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণটা দিতে হলে আপনাকে দলিলের কাছে যেতে হবে, যুক্তি এখানে কোনো কাজের বিষয় না। অথবা ধরেন আপনি লম্বা টাইম সফর করেন কোনো মাজারের উদ্দেশ্যে, যেখানে আপনি মনে করছেন কিছু পাবেন,
এইটা যে মাজার উদ্দেশ্যে সফর করাটা ইবাদত হিসাবে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে এইটা এই কথা ও কাজ যে আমি করতেছি এগুলি কি আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। এইটা যদি বুঝতেন কেউ আর বেদাত করতে পারতেন না। কারণ বেদাত নিষিদ্ধ হয়েছে এই কারণে যে এটা পছন্দ হওয়া, এটা যে আল্লাহর পছন্দনীয় জিনিস বা এটা যে আল্লাহর ভালোবাসা দিতে প্রমাণিত হয়নি। আমরা যে সবাই মিলে ধরেন সিদ্ধান্ত নিলাম, কথার কথা আল্লাহ মাফ করুন, সিদ্ধান্ত নিচ্ছে এটা যে আমরা দিনের 11টা বাজে এখন থেকে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো 1 ঘন্টা, এটা দিয়ে আবাদত করব, আল্লাহর জন্যই করব। 1 ঘন্টা আবাদত হবে? কেন হবে না? আপনি আল্লাহর জন্যই তো করছি। আল্লাহর জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা আল্লাহর জন্য 1 মিনিট নীরবতা পালন করেন না, এটা বুঝেছি আর কি, লম্বা করতেছি না। 1 ঘন্টা নয়, 1 মিনিটে হোক, যে আমরা এখন থেকে 1 মিনিট নীরবতা পালন করবো দিনের 11টা বাজে, আল্লাহর জন্যই করবো। ইবাদত হবে না? ইবাদত হবে না। অথবা আমরা চোখ বন্ধ করে বসে থাকবো, মোরাকাবা ধরবো, মোরাকাবা করবো, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকবো, প্রমাণ করতে হবে যে এটা কি, এটা আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, যদি এটা বুঝে যান তাহলে আপনি ইবাদতের জায়গায় আর কোনোদিন বেদাত আনতে পারবেন না। এটা আসলে বলবেন যে এটাতে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, আপনি প্রমাণ করে দেন। যেমন অনেক সময় কবর মাটি দেয়া, আপনাদের এলাকায় নাই, কোনো কোনো এলাকায় আছে আজান দেয়, আবার কেউ কেউ কবর মাটি দিয়ে আজান দেয়, আছে না? আজান দেয়, বুঝছেন তো? কবরের সামনে আজান দেয়, মনে করে এটা কবরের, তুই তো আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, প্রমাণ করেন, দেখি কোরআন বা হাদিসে আসছে কিনা। কারণ পছন্দ করা ভালোবাসা প্রমাণিত হবে একমাত্র কোরআনে কারীম দিয়ে অথবা রসুলের হাদিস দিয়ে। অন্য কিছু দিয়ে আপনি পছন্দ করা ভালোবাসা প্রমাণ করতে পারবেন না। তাহলে আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রতিটি কথা ও কাজ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, এইটা যদি কোনো কেউ করে তাহলে এইটা হচ্ছে ইবাদত। এটা হচ্ছে কি? ইবাদত। তাহলে আমরা বুঝতে পারছি ইবাদত কাকে বলে। সাথে এটা বুঝতে হবে যে বারাআতু মিম্মা ইউনাফি যালিকা ইউদাদ্দু, অথবা আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, ঠিকই আছে, আপনি বুঝছেন, কিন্তু আপনি এটা এর বিপরীতটা আপনি করছেন, তাহলে কিন্তু আর ইবাদতটা রইল না। আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, আল্লাহর ইবাদত করেন, আপনি কি করলেন? সিজদাটা আল্লাহর পছন্দ করেন না ভালোবাসেন না, আপনি যে কোথায় দিছেন? কবরে দিছেন, কবরে দিছেন। অথবা আল্লাহ পছন্দ করে ভালোবাসে যে যে তার জন্য দাঁড়াবেন আপনি, কিন্তু আপনি দাঁড়াইছেন একটা খাম্বার জন্য, বুঝে আসছেন? তাহলে আপনি বোঝা গেল যে বিপরীতটা করতে পারবেন না। বিপরীতটা করলে আপনার এটা ইবাদত হয়নি, আপনি ইবাদতও করলেন, শিরকও করলেন, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য তিনি বলতেছেন যে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য এটা, তিনি বলতেছেন যে ইবাদত হচ্ছে এমন একটা জিনিসের নাম যেটা অনেকগুলো জিনিসকে শামিল করে, অনেক কাজকে শামিল করে। এটা কথা হইতে পারে, কাজ হইতে পারে, প্রকাশ্য হইতে পারে, অপ্রকাশ্য হইতে পারে। তবে শর্ত হচ্ছে যে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন, এটা প্রমাণ করতে হবে আপনাকে। আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন না এমন কিছু দিয়ে ইবাদত করা যাবে না, এমন কিছু ইবাদত কোনোদিনই হবে না। এই জন্য যত রকমের ইবাদত মানুষ আবিষ্কার করে, এর অর্থ হচ্ছে তারা মনে করছে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস যথেষ্ট না, অথবা মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাত পূর্ণ করে যাননি, রসুল খেয়ানত করেছেন মনে করছেন, আউযুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যে কেউ নতুন কিছু বানাবে, বেদাত করবে, সে যেন এটা বিশ্বাস করতেছে, সেজন্য বলতে চাচ্ছে এটা যে লাফাকাত জাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে হয়তো মনে করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন, আউযুবিল্লাহ। কারণ তিনি বর্ণনা করেন না, আমি এখন এটার কি করতে হবে, শরীয়ত বাড়াই দিতে হবে, কিছু কিছু বাড়াই দিতে হবে। এই জিনিস যে ব্যক্তি মনে করবে, সে ব্যক্তি সবচেয়ে বড় বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এই বেদাত বহু রকম হতে পারে। অনেকেই কি করে দেখেন, এই বেদাতের মধ্যে আপনারা যারা অনেকগুলি বেদাত আপনারা জানেন, অনেক কি করে, এই যে কবরের কাছে গরু জবে করে, এটাও আছে। এই যে কবরের কাছে যাইয়া এটা করে, কবর বাঁধাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাঁধাই নিষেধ করেছেন, আপনি করতেছেন উল্টা, কবর বাঁধাই করতেছে, কবরের উপরে নাম লিখতেছে, কবরের উপরে এটা লিখে, সবই তো রাসূল নিষেধ করেছে, আপনি উল্টাটা করতেছেন, তাহলে কি ইবাদত হইতে পারে না। তাহলে ইবাদত কিসের নাম? আমার মনে আসছে তো, মুখে আসতে হয়েছে তো, আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য এমন প্রতিটি কথা ও কাজ হচ্ছে ইবাদত। মূল জিনিস হচ্ছে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তা সাব্যস্ত করতে হবে। আল্লাহ ভালোবাসেন, পছন্দ করে সাব্যস্ত করতে হবে আপনাকে। এই জন্য এটা না হলে ইবাদত বলে প্রমাণিত, ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না। আর এর বিপরীতটাও সাথে সাথে করবেন না, অর্থাৎ আল্লাহর জন্য না হয়ে যদি কোনো অন্য কারোর জন্য করে বসেন, অথবা আল্লাহর রাসূলের পদ্ধতিতে না হলে বা বিপরীত পদ্ধতিতে হলে, সেটা ইবাদত কোনোদিনই হবে না। তাহলে ইবাদত কাকে কি আমরা চিনতে পারছি, এখন থেকে ইবাদত আমরা শিখে ফেলবো, এটা হলে ইবাদত। কেউ যদি এখন যেটাই বলে বলে এটা ইবাদত কেমন হয়েছে আগে বলেন, এটা ইবাদত কেমন হইলো আপনি বলেন, এটা ইবাদত কেমন হলো আপনাকে এটা বুঝাই দিতে হবে আমাকে, এটা ইবাদত কেমন হলো, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, সামনে আগে জি। السؤال الخامس متى يكون العمل عبادة؟ এখন প্রশ্ন হচ্ছে যে কখন আপনার কর্মকাণ্ড ইবাদত হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে,
ধরেন সালাত এবাদত, তাই না? জাকাত এবাদত, হজ এবাদত, আছে না? হজ এবাদত, এগুলো সবই এবাদত। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বলাও এবাদত, এমনকি সুবহানাল্লাহ বলা এবাদত, আল্লাহু বলা এবাদত, তাই না? অনেকগুলো আপনার কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, এগুলো সবই তো এবাদত হতে পারে, যেগুলো কোরআন সুন্নাহয় আসছে। কিন্তু এবাদত হিসেবে হওয়ার জন্য একটা কি লাগবে? এবাদত হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা কিছু তো করা লাগবে। সলাতের জায়গায় আছে, আপনি তো করতে হবে। আপনি কিভাবে করলে এটা এবাদত হবে? দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে পড়েন। الجواب إذا كمل فيه شيئان وهما كمال الحب مع كمال الذل. হ্যাঁ, এটা হচ্ছে দুইটা জিনিস হলে আপনার এটা এবাদতে পরিণত হবে। নাহলে এটা এবাদত হিসেবে হবে না। সালাত তো আছে, আপনি সালাত পড়তেই আসছেন, অথবা আপনি জাকাতে দিচ্ছেন। এখন নিয়তের উপরে আপনার বড় সমস্যা হচ্ছে নিয়ত এবং কর্মটা দুইটা কি হবে কিনা একটু পরে আসবে। কিন্তু আপনার জন্য একটা কিছু পদ্ধতিতে হওয়া দরকার, সেটা কি? আপনি এটাকে মা কামাল হব্বি মা কামাল ইদ্দুল্লি, আপনাকে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দিয়ে তা করতে হবে। বুঝছেন? পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় বুঝেন কিনা আমি বুঝাই বলতেছি। পরিপূর্ণ ভালোবাসা হচ্ছে সালাত পড়তে দাঁড়াইছেন, এটা আপনার মনে হলো সালাতটা আসলে ট্রেনিং। যেমন আপনাদের আমি আশ্চর্য হয়েছি একদিন যে গেলাম কুষ্টিয়া, দেখলাম যে কুষ্টিয়া ইয়া থেকে শুরু করে ওই পৌরসভার মাথা থেকে শুরু করে একেবারে লাভলি টাওয়ার পর্যন্ত পুরোটাই মানুষ দাঁড়িয়ে আছে। এরা সব কি চায় জানেন? এরা সব হচ্ছে হিজবুত তাওহীদুল্লাহ। এত মানুষ কুষ্টিয়া আছে আমি ধারণা করিনি এদের, সবগুলি বিভ্রান্ত। এরা কি করে? এদের সালাত হচ্ছে ট্রেনিং। এজন্য তারা কিভাবে পড়ে সালাত দেখছেন তো? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। মানে এটা হচ্ছে ট্রেনিং। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং। কিন্তু আমাদের সালাতের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে পরিপূর্ণ ভালোবেসে এবং আল্লাহকে পরিপূর্ণ বিনয়, এই দুইটা যদি কোনো একত্রিত হয়, আগে যেগুলি বলছে এগুলোর সাথে, তখন সেটা ইবাদত হবে, এটা ইবাদত হবে না। তাহলে ইবাদত হওয়ার জন্য কি লাগবে? প্রথমে আল্লাহ অনুমোদন লাগবে। যা দিয়ে ইবাদত করবেন এটা বলা হয়েছে, আর যেভাবে করবেন এটা বলা হয়েছে। যা দিয়ে ইবাদত করবেন এটা কি? এমন প্রতিটি কথা ও কাজ যা আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য যেটাই হোক না কেন, যা আল্লাহ ভালো পছন্দ করেন, এটা দিয়ে ইবাদত করতে হবে। আর যেভাবে করবেন এটা কি? পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এর মধ্যে যদি আপনি শুধু ভালোবাসেন তাহলে আপনি ভক্তিবাদী। আপনাদের বিনয় থাকতে হবে। শুধু ভালোবাসতে হবে না, ভালোবাসার কারণে মানুষ পাগলামিও করতে পারে, কিন্তু বিনয় থাকতে হবে আপনার কাছে। আল্লাহর জন্য বিনয়ী হতে হবে, আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। এই পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে যদি আল্লাহ যা অনুমোদন করছেন সেগুলি করেন, আল্লাহ যা ভালোবাসেন পছন্দ করেন, তাহলে আপনার এটা আবাদত হবে। তাহলে দুটো জিনিস লাগছে, একটা কি দিয়ে আবাদত করব, আর একটা হলো কিভাবে আবাদত করব। তাহলে আবাদতটা পূর্ণ হবে। যেই কোনো আবাদত এই জিনিসগুলি লাগবে। এই জন্য তিনি দুটোই আছেন। এই দুটোই ইবনে তাইমিয়া বলেছেন, এই দুটোই ইমামরা সবসময় বলে আসছেন যুগ যুগ ধরে। তিনি এটাকে সংক্ষেপে এটা নিয়ে আসছেন। অর্থ হচ্ছে আপনাকে আবাদত হতে হলে দুইটা সাইড দেখবেন। এক সাইড হচ্ছে কি দিয়ে করব, আরেকটা হচ্ছে কিভাবে করব। প্রত্যেকটা জিনিস, দুনিয়ার প্রত্যেকটা জিনিসে কিন্তু দুইটা জিনিস দেখতে হয় আপনাকে। একটা বিল্ডিং বানাবেন, ধরেন কথার কথা, তাহলে বিল্ডিং বানাবেন কি দিয়ে বানাবেন, আর হলো কিভাবে বানাবেন। বুঝছেন কথাটা? প্রত্যেকটা জিনিস এরকমই। আপনি ধরেন রান্না করবেন, কি কি রান্না করবেন, কিভাবে রান্না করবেন, কথা বুঝছেন তো? যে কোনো জিনিস অস্তিত্বে আসতে হলে কিভাবে এবং কি দিয়ে দুটো জিনিস দেখতে হয়। আবাদতের ক্ষেত্রে অস্তিত্বে আসতে হলে, আপনার আবাদত অস্তিত্বে আসতে হলে কি দিয়ে আবাদত করবেন আর কিভাবে করবেন, দুইটা জিনিস আপনার লাগবে। এই জিনিস দুইটা তিনি এখানে তুলে ধরেছেন। আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, দুটো বুঝে গেছে। সামনে আগান। জি, قال تعالى দলিল দিচ্ছেন তিনি, এখন দলিল দিচ্ছেন। হ্যাঁ, قال الله تعالى الذين آمنوا أشد حبا لله. এই যে পরিপূর্ণ ভালোবাসা হতে হবে, এটা প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কাদের চেয়ে বেশি ভালোবাসে? কাফেররা তাদের মাবুদদের যেরকম ভালোবাসে, ঈমানদাররা আল্লাহকে এদের চেয়েও বেশি ভালোবাসে। বুঝে আসছে? কাফেররা আল্লাহ, এমনকি কাফেররা আল্লাহকেও ভালোবাসে, মাবুদদেরও ভালোবাসে। ঈমানদাররা শুধু আল্লাহকে ভালোবাসে, ওদের অন্যান্য মাবুদদের ভালোবাসে না। কিন্তু কাফেররা আল্লাহকে যেরকম ভালোবাসে এর চেয়ে বেশি ভালোবাসে ঈমানদাররা আল্লাহকে। এই জন্য ওর সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এই ভালোবাসা কিভাবে প্রমাণ পাবে? ভালোবাসার জন্য লাফালাফিতে করে,
লাফালাফি করে এক লাফে উঠে যাচ্ছে প্যান্ডেলে, এক লাফে কাঁধের উপরে উঠে যাচ্ছে, এক লাফে কিসে উঠে 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 লাফালাফি করে আর পাগলের মতো নাচতেছে। কেউ কেউ নাচতেছে, কেউ গান গায়, কেউ নাচে, সারা দিন ধরে নাচে, কেউ ডোল পিটায়, কেউ পাগল হয়ে যাচ্ছে। এগুলি এগুলি আসলে কি নয়, ভালোবাসা না, এগুলি হচ্ছে পাগলামি। এটা বিনয়ের প্রশ্ন না, বিনয়ে থাকতে হবে। এই জন্য যারাই লাফালাফি চিৎকার করে, এটা আপনি সাহাবাই কেরামের মধ্যে কেউ শোনেন নাই কোনোদিন যে রসুলের কাছে কথা শুনে চিৎকার করে মরে গেছে। এটা মিথ্যা কথা, এটা হয় না কোনোদিন। কিন্তু পরবর্তী যুগে এটা কেন হয়, এবার করতে যাইয়ে পাগল হয়ে যাচ্ছে, এটা করে ওইটা করে, পাগলামি কেন করে বলেন? কারণ দ্বিতীয় অংশ বিনয়টা আসে নাই। ভালোবাসার মধ্যে যে বিনয়টা আনতে পারে নাই, এটা না আনার কারণে তারটা হচ্ছে ভক্তিবাদী ইবাদত হয়ে গেছে। ভক্তিবাদী ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ভক্তি এবং বিনয় দুইটাই থাকতে হবে। ভক্তি মানে ভালোবাসা এবং বিনয়। ভক্তি হচ্ছে সীমা লঙ্ঘন, ভালোবাসার মধ্যে সীমা লঙ্ঘন করলে ভক্তি হয়। অর্থাৎ অনেক সময় ভক্তি করে মানুষ মানে ভক্তে কি বলে, ভক্তি হতে হতে আমি এই হয়ে যাবো, সেই হয়ে যাবো, পাগল হয়ে যাবো, মাতাল হয়ে যাবো, এগুলি বলতে বলতে থাকে, মানে তার গদগদ করতে থাকে। না, আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না ভালোবাসায়। ভালোবাসার মধ্যে এমন জায়গায় যাবেন যে ভালোবাসবেন, সাথে কি করবেন, নত থাকবেন, যে চিল্লে চিল্লি করবেন আমি তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য পাগলামি করতে পারবো না। আমি তাকে তার কাছে বিনয়ী থাকি। জিজ্ঞেস বলছে এর মাঝে পাগলামি করা যাবে না, আমাকে এটা খেয়াল রাখতে হবে আমাকে। তারপরে আসেন, হ্যাঁ ওয়াকালা তাআলা, কি বলছেন আল্লাহ তাআলা? قال تعالى إن الذين هم من خشية ربهم مشفقون। তাহলে কি থাকবে, আল্লাহর ভয়ে খাসিয়া থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে থাকতে হবে। এই ভয়ের কারণে দুল আসে, এই ভয়ের কারণে বিনয় আসে। বুঝছেন তো, যে তাকে ভয় করব, এই জন্য তার জন্য কি থাকবে, বিনয় আসবে অটোমেটিকলি। যাকে ভয় করে তার কাছে মানুষ বিনয় হয়ে যায়। বুঝলেন না কথাটা? সামনে আগান, হ্যাঁ। وقد جمع الله تعالى بين ذلك في قوله إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ তাআলা দুইটাই একই আয়াতে আনছেন যে আপনাকে তাকে ভালোবাসতে হবে এবং বিনয় তার জন্য প্রকাশিত হতে হবে। দুটো একসাথে আনছেন একটা আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা অনেক নবীদের কথা বলেছেন। নবীদের কথা বলার পরে আল্লাহ তাআলা কি করলেন, সবাই একটা কমন একটা গুণ, দুইটা গুণের কথা উল্লেখ করেছেন। সেটা কি, এরা ইসারুনা ফিল, অনেকগুলো গুণের কথা উল্লেখ, ইসারুনা ফিল খায়রাত, ভালো কাজে সবসময় অগ্রণী থাকে, কল্যাণমূলক কাজও কি করে, অগ্রণী করে, প্রতিযোগিতা করে যে আমরা এটা করব, আমরা এটা করবো, ভালো কাজ করবো, নেক কাজ করবো। নবীদের সবসময় কল্যাণমূলক কাজের মধ্যে তারা প্রতিযোগিতা থাকে। ওয়াদউনা, তারা আমাকে ডাকে, কি দিয়ে ডাকে, রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিন, আমার কাছে আগ্রহী হয়, যে আমার কাছে পেতে চায়, রাহাবান আমাকে ভয় করে, ওয়া কানু লানা খাশিন আমার কাছে বিনয়ী হয়। তাহলে আল্লাহকে ভালোবাসবেন, তার কাছে বিনয়ী হতে হবে আপনাকে। এই দুইটা জিনিস দিয়ে আপনাকে ইবাদত করতে হবে। কোরআনে কারিমে আপনাকে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখে, নবীরা এটা দিতে দিয়ে ইবাদত করতেন। ভালোবাসা এবং বিনয় যেন আপনার মধ্যে থাকে, এটা আপনাকে সবসময় ইবাদতের মধ্যে যেন থাকে। তাহলে ইবাদত আবার মনে আছে কিনা দেখি, হ্যাঁ ইবাদত কি দিয়ে করতে হবে, কিভাবে, এটা কি দিয়ে করতে হবে বলেন? এমন প্রতিটি কথা ও কাজ দিয়ে যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, প্রকাশ্য অপ্রকাশ্য যেটা হোক, হ্যাঁ কথা ও কাজ দিয়ে। আর কি দিয়ে, কিভাবে করতে হবে, ভালোবাসা এবং বিনয় দিয়ে। এইটা মাথায় রাখতে হবে। এবং এটা দলিল আমরা এতক্ষণ পর্যন্ত দিয়েছি, আপনাদেরকে দলিল দিয়েছি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন ওঠেন। السؤال السادس ما علامة محبة العبد ربه عز وجل؟ ষষ্ঠ প্রশ্ন। এখন অনেকে বলতে পারেন আমি তো আল্লাহকে ভালোবাসি, কারণ ভালোবাসা ইবাদত করতে হয় না? ভালোবাসা ইবাদত করতে, একটু আগে বলছি যে ইবাদতের মধ্যে কি থাকবে, ভালোবাসা থাকবে, ইবাদতের মধ্যে বিনয় থাকতে হবে। এখন সবাই দাবি করবে যে আমরা আল্লাহকে ভালোবাসি। যখন আল্লাহ সাহাবা কেরাম বলে বসলেন এটা, যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তাআলা যখন মেহনতের আয়াত নাযিল করলেন, মেহনত মানে পরীক্ষার আয়াত, সেটা কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি তোমরা যে বলতেছো তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে দেখো তো তোমরা তাহলে আমার নবীর অনুসরণ করো। এবারে যাই আটকে গেছে, সাহাবায়ে কেরাম আটকে নাই, আমরা অনেকেই। যদি আল্লাহকে ভালোবাসার দাবি যদি আমরা করে থাকি, তাহলে কার অনুসরণ করতে হবে, নবীর। এটা আমি বলছি না, আল্লাহ বলে দিছেন, আল্লাহ বলে দিছেন। এই জন্য যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা আসলে কিছুই মানে না, আল্লাহকে ভালোবাসে নাই, এরা অহংকারী। কারণ আল্লাহ এই পরীক্ষা দিয়ে দিয়েছেন যে যদি সত্যি সত্যি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর দ্বীন ভালোবেসে থাকো, এবং কি আল্লাহর কোরআন ভালোবেসে থাকো, তাহলে কার অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তার রাসূল অনুসরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে
আপনার ভালোবাসার একটা আলামত লাগবে। সে আলামতটা কি? এই আলামতটা হচ্ছে, পড়েন। الجواب علامة ذلك أن يحب ما يحبه الله تعالى ويبغض ما يسخطه فيمتثل أوامره ويجتنب مناهيه ويوالي أولياءه ويعادي أعداءه ولذا كان أوثق عرى الإيمان الحب في الله والبغض فيه মাশাআল্লাহ, সুন্দর কথা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। বলতেছে যে বান্দা আল্লাহকে ভালোবাসে, এটার প্রমাণ হচ্ছে যে যদি সত্যি সত্যি এটা করে, আল্লাহ যা পছন্দ করে এটা গ্রহণ করবে, ভালোবাসবে, আল্লাহ যা ঘৃণা করে এটা ঘৃণা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনজন মানুষ, তিন ব্যক্তি, আল্লাহ তিন ব্যক্তি সে ঈমানের স্বাদ পেয়েছে। তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আর যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমান থেকে বেরিয়ে যাওয়া আগুনে পড়ার মতো কষ্ট দেয় তাকে, তাই না? আরেকটা কি? হ্যাঁ, আল্লাহ রসুলকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। এই তিনটি জিনিসকে কেন, তিনটি জিনিসটা ভালো করে দেখেন, কারণ এই তিনটে জিনিসে ঘুরে ফিরে এটাই যে আল্লাহর ভালোবাসার কারণে এগুলি হচ্ছে। আল্লাহ তাআলা ঘৃণা করেন একজন ইমানদার জাহান্নামে যাওয়া, এটা আল্লাহর পছন্দনীয় না, এই জন্য সে জাহান্নামে যাইতে রাজি নেই, আল্লাহর অবাধ্যতা যাইতে রাজি নেই। তো আপনি যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন তা আপনি পছন্দ করবেন, আল্লাহ যা অপছন্দ করেন আপনি তা অপছন্দ করবেন। আল্লাহ পছন্দ করে কি? সালাত। আল্লাহ পছন্দ করে যাকাত দেয়া, হজ করা। আল্লাহ পছন্দ করে তাকে তার ইবাদত করা। আল্লাহ পছন্দ করে তার জন্য সিজদা দেয়া। তো বিপরীতটা করতে পারবেন না। আল্লাহ অপছন্দ করে কি? শিরিক, বেদাত। আল্লাহ পছন্দ করে গুনার কাজ, এগুলি আপনি করবেন না। তো এগুলি অনুসারে আপনার ভালোবাসা এবং আপনার সাথে শত্রুতার মানদণ্ড বাড়বে আর কমবে। আপনি যদি কোনো সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র চলছেন আপনি সারা জীবন, তাহলে আপনার প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হবে। যেমন নবীদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, সিদ্দিকদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, শহীদদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি, নেককারদের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম সবাই সালেহীন, নেককারদের অন্তর্ভুক্ত, এই জন্য তাদের ভালোবাসা আমাদের অন্তরে বেশি। বুঝলেন তো কথাটা? এই জন্য তাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা। আবার দেখবেন একজন ঈমানদার তার গুনাহ করে ভালোবাসা, তার জন্য যতটুকু ভালো কাজ করে অতটুকু তার জন্য ভালোবাসা, যতটুকু গুনাহ করে এটুকু তার জন্য কি আছে? ঘৃণা রয়ে গেছে। তাহলে তার জন্য ভালো মন্দ দুইটা সাইডে হইতে পারে। আবার ঈমানদারের জন্য, আবার একজন কাফেরের জন্য পরিপূর্ণ ঘৃণা রয়ে গেছে, কাফেরের জন্য পরিপূর্ণ ঘৃণা রয়ে গেছে। তো আপনার যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহ যা ভালোবাসবেন আপনি তা ভালোবাসবেন, আল্লাহ যা ঘৃণা করে আপনি তা ঘৃণা করবেন। আল্লাহর সাথে আল্লাহর দাসত্ব যতটুকু অতটুকু তার জন্য আপনার ভালোবাসা থাকবে। আল্লাহর দাসত্বের বাইরে যতটুকু সে চলেছে অতটুকু তার জন্য কি থাকবে? আপনার ঘৃণা থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আওসাকু উরাল ঈমান, এটা সহিহ হাদিস। আওসাকু উরাল ঈমান, ঈমানের সর্বোচ্চ রশ্মি হচ্ছে এটা। রশি তো বুঝেন, শক্তি মজবুত রশ্মি হচ্ছে এটা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফি, অর্থাৎ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করা। এটা হচ্ছে ঈমানের শক্তিশালী, সবচেয়ে মজবুত রশ্মি হচ্ছে এটা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আবু জাহালকে ঘৃণা করি কেন? আল্লাহর জন্যই তো, কারণ সে আল্লাহ বিরোধী, এই জন্য। আবু লাহাবকে কেন ঘৃণা করি? কারণ সে আল্লাহ বিরোধী, ওই জন্য। আবার মুহাম্মদ রাসূলকে ভালোবাসি কেন? আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর পক্ষের লোক, এই জন্য, তাই তো। নবীদেরকে ভালোবাসি এই জন্য, আল্লাহর পক্ষের লোক। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককারদের ভালোবাসি, তারা সব আল্লাহর পক্ষে। আবার বিপক্ষ গোষ্ঠীও আছে, শয়তান, ইবলিস, তার অনুসারী যারা আছে, ফেরাউন, কারুন, যারা আছে, নমরুদ যারা আছে, এদেরকে আমরা ঘৃণা করি কেন? তারা আল্লাহ বিপক্ষে চলেছে, এই জন্য আল্লাহর বিরুদ্ধে চলেছে, এই জন্য আমরা তাকে ঘৃণা করি। এই জন্য আপনার অন্তরে যদি সাহাবায়ে কেরামের ভালোবাসা সাথে শিয়াদের ভালোবাসা একত্র হয়, বুঝতে হবে আপনার মধ্যে কোনো একটা সমস্যা আছে, আপনি কারো বুঝেননি। কারণ শিয়ারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে না, তাদেরকে কাফের বলে, তারা কাফের বলে। তো আর আপনি তাদেরকে ভালোবাসছেন, আপনাকে বুঝতে হবে যে আপনার এই ভালোবাসার মধ্যে কোথাও কি আছে? গলদ আছে। তাহলে আপনি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন নাই, অথবা দিন বুঝেন নাই, অথবা ঈমান কারে কয় বুঝেন নাই। আওসাকু উরাল ঈমান, ঈমানের সবচেয়ে মজবুত রশ্মি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আল্লাহর জন্য ভালোবাসতে হলে আপনি জানতে হবে কাকে ভালোবাসবেন। তারাই তাদেরকে ভালোবাসবেন যারা কি?
যারা আল্লাহকে আল্লাহর ভালোবাসার জায়গাতে আছে। আল্লাহর ভালোবাসার জায়গা আছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইমে মুজতাহিদিন, নেককার বান্দারা, দিনদাররা যারা সালাত আদায় করে তারা আল্লাহর ভালোবাসার জায়গা আছে। এর বিপরীতে আছে কাফেররা, ফাজেররা, বদমাশরা, দুনিয়া যারা ফিতনা ফাসাদকারীরা, এরা হচ্ছে বিপরীত জায়গাতে আছে। তো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা হচ্ছে আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটার প্রমাণ। কথা বুঝছেন তো? আল্লাহকে এটা প্রমাণ, বুঝছেন তো? তাহলে দুইটা একসাথে হইতে পারে না, দুইটা একসাথে হইতে পারে না। কোনো ব্যক্তির ঈমানের প্রমাণ এইভাবে পাওয়া যাবে যে সে আসলে আল্লাহর জন্য বা আল্লাহকে ভালোবাসে, প্রমাণিত হচ্ছে যে সে কি করে না, সে ইসলাম, তারপরে ডেমোক্রেটিয়া, হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে আরো এগুলিকে একসাথ করেন। একসাথ করেন মানে একটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, বাকিগুলিতে কি আছে, আল্লাহর অসন্তুষ্টি আছে। শুধু একজন মানুষের অন্তরে আপনি এইটা ওইটা 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 সব স্থান পেতে পারে না। সব স্থান পাওয়ার অর্থ হচ্ছে আপনি কি হয়েছেন, আপনি এখনো আল্লাহকে ভালোবাসেন, প্রমাণিত হয় নাই। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন। এই জন্য সকালবেলা আমরা কি বলি, রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট। এটা আপনি বলেন, আজানের সময় বলেন, তাই না? আজানের সময় বলেন, আজানের মাঝখানে, আবার প্রতি সালাত সকাল বিকাল এটা বলেন। এটা বলার মাধ্যমে আপনি কি করছেন, এটার বলার মাধ্যমে আপনি বরং প্রমাণ করতেছেন যে আমার জীবনের যত ভালোবাসা আল্লাহমুখী জিনিসের মধ্যে হবে, আর যত ঘৃণা হবে আল্লাহ বিরোধী শক্তির দিকে হবে। আর আপনি যেগুলো এইটাও ভালোবাসেন এটাও ভালোবাসেন, বোঝা গেল হয় আপনি মুনাফেক, নয় আপনি জিন্দির, নয় আপনি শরীয়ত বুঝেন না, নয় আপনি দিন বুঝেন না, আপনি শুধু লাফালাফি করেন। সুতরাং যার অন্তরে রসুলের সাহাবীদের ভালোবাসা এবং রাফেজিদের ভালোবাসা একসাথ হবে, সে দিন বুঝে নাই, তার মধ্যে ঈমান প্রবেশ করে নাই। কারণ রাফেজিরা সাহাবীদেরকে কাফের বলে, রসুলের স্ত্রীদেরকে খারাপ বলে, এবং সুতরাং আপনি তাদেরকে ঘৃণা করে যা, তাদের সাথে আপনার ভালোবাসা একরকম হইতে পারে না। কথা বুঝেন? মাজার পূজারীর সাথে আপনার ভালোবাসা একরকম হইতে কোনোভাবেই পারে না। কারণ মাজার পূজারী শিরিককারী, শিরিক করলে আল্লাহ থেকে দূরে, তার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। এই ভালোবাসার অর্থ হচ্ছে আপনি কোথাও না কোথাও গড় মিল দিচ্ছেন, বোঝা মিল দিচ্ছেন, আপনি এটা বোঝার দরকার রয়েছে। আমি কি বুঝতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ বুঝছেন। তাহলে আমরা 6 নম্বর পর্যন্ত জানলাম। আজান টাইম হয়ে নিত না? তাহলে আমরা আর একটু পড়ি। হ্যাঁ, 7 নম্বর পড়েন। এখন আসেন, একটা হচ্ছে কি, এটা শিখছিলাম, কি বলছিলাম, কি মাসলা পড়ছি, যে আল্লাহকে ভালোবাসি এটা কিভাবে প্রমাণিত হবে। আমি যে আল্লাহকে ভালোবাসি কিভাবে প্রমাণিত হবে, এটা বুঝলাম না। আপনারা যে আজকে এখানে আসছেন দিন শিখার জন্য আসেন নাই, তো এটা একটা ভালোবাসা, আল্লাহর দিন শিখার জন্য আসছেন, এটা আল্লাহকে ভালোবাসার প্রমাণিত হয়ে গেল। কথা বুঝেন কিনা? আবার সবাই যদি খেলা দেখতে চলে যান, কি বোঝা যাবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসার থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এখন আমি যদি আপনাকে খেলা দেখার কারণে ভালোবাসি, তো খেলার কারণে ভালোবাসি, তাহলে কি হবে? তাহলে বোঝা গেল আপনি আল্লাহর ভালোবাসার বিপরীত পথ দিয়ে রওনা হয়ে গেছেন। কখনো শিরক হবে, কখনো কুফর হবে, কখনো গুনাহ হবে, কখনো গুনাহ কবিরা হবে, কখনো সগীরা হবে। কিছু একটা থেকে বাদ কিন্তু যাবে না, যত কিছুই হোক না কেন, কিছু একটা তো হবেই এখানে। এটা এই জন্য ভালোবাসার সাইডটাকে আপনাকে খুব কঠিনভাবে দেখতে হবে, যে কতটুকু আপনি ভালোবাসেন আর কতটুকু আপনি ঘৃণা করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটা গেল একটা, এটা গেল কোনটা, যে আল্লাহকে আপনি ভালোবাসেন কিভাবে প্রমাণিত হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি পছন্দ করেন, এটা আপনি কিভাবে চিনবেন? আল্লাহ কোনটা ভালোবাসে, কোনটা অপছন্দ করে, কিভাবে বুঝবেন? হ্যাঁ, এটা বলতেছেন। الجواب عرفوه بإرسال الله تعالى رسلا وإنزاله كتبا آمرا بما يحبه الله ويرضاه ناهيا عما يكرهه ويأباه وبذلك قامت عليهم حجته الدابرة وظهرت حكمته البالغة. قال الله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. এখন বলতেছেন যে আল্লাহ যে কি আল্লাহ কি ভালোবাসে, কি পছন্দ করে, এটা কেমনে বুঝবেন? এটা বুঝবেন আর রাফু, আল্লাহ এটা পরিচয় দিয়ে দিয়েছেন কিভাবে, রাসূল প্রেরণ করে। আচ্ছা, ধরেন আমাদের নবী আসার আগে অন্য নবী তো আসছে, তারা কি ভালোবাসতেন, আল্লাহ কি ভালোবাসেন, তারা বলে দিয়েছেন না? আমাদের নবী আসার আগে আরো কিতাব তো আল্লাহ নাজিল করেছেন, ওগুলির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন না তিনি কি ভালোবাসেন, বলছেন না? এই জন্য তিনি বলতেছেন এটা, যে আল্লাহ কি ভালোবাসেন পছন্দ করেন বোঝা যাবে রাসূলদের দেয়া বক্তব্য এবং
রাসূলদের কাছে আসা কিতাবের মাধ্যমে শুধু জানা যাবে যে আল্লাহ কি ভালোবাসেন এবং কি পছন্দ করেন। কারণ সেখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ কি পছন্দ করেন ভালোবাসেন সেই কিতাবে দেয়া আছে, এবং সেখানে কি অপছন্দ করেন সেটাও ওই কিতাবগুলিতে এবং রাসূলরা বলে দিয়েছেন আমাদেরকে। সুতরাং এইভাবেই আল্লাহ তাআলা আমাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তার হিকমত প্রতিষ্ঠিত হয়েছে, প্রকাশিত হয়ে গেছে যে রাসূলদেরকে এই জন্য তিনি প্রেরণ করেছেন। নইলে আপনি বলতে পারতেন আল্লাহ হাসরের দিন বলতেন আল্লাহ আপনি যে কি ভালোবাসেন আমি তো বুঝতে পারি নাই, বলতে পারতেন না? আপনি যে কি পছন্দ করেন আল্লাহ আমি তো জানতে পারি নাই। এই জন্য আল্লাহ যেহেতু মানুষের উপরে সবসময় ওজোর রাখার সুযোগ আল্লাহ দেন নাই, ওজোর পেশ করার সুযোগ আল্লাহ দেন নাই, এই জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন যে তারা বলে দিবে তোমাদেরকে কি ভালোবাসেন কি অপছন্দ করেন, তারা বলে দিবে, তোমাদের আকল দিয়ে শুধুমাত্র এটা তোমরা বুঝতে পারবে না। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলরা বলে দিবে যে কোনটা আল্লাহ ভালোবাসেন কোনটা আল্লাহ অপছন্দ করেন। আপনি নিজের বিবেক দিয়ে অথবা অ্যাসেম্বলি দিয়ে অথবা দলীয় নেতা দিয়ে অথবা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ কি ভালোবাসেন অথবা আল্লাহ কি পছন্দ করেন নির্ধারণ করতে পারবেন না। আপনাকে এই জন্য কোরআন এবং সুন্নাহ নবী রাসূলদের সিরা পড়ে আপনি বুঝবেন যে রাসূল কীরকম করতেন, আপনি কি করেন। আপনি ইচ্ছা করে কোনো কিছু ভালোবাসার জিনিস সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর ভালোবাসার জন্য আপনি কতক্ষণ কি করলেন, লাফালাফি করলেন, এটা আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে না। আল্লাহর ভালোবাসার জন্য আপনি জিকির করবেন, তাই না? জিকির কি আমার নবী শিখেছে না শিখায়নি? কি জিকির শিখাইছে? প্রত্যেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি তো এগুলি বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন রকম আছে, সবই রাসূল শিখাই গেছেন। এখন আপনি যদি মনে করেন যে না এইভাবে না, আমরা এখন কি করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা আমরা বলে আল্লাহ 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 বলতে থাকবো, অথবা আমরা কি করবো এই জাতীয় কথা আপনি আবিষ্কার করছেন, তাহলে আপনি নবী রাসূলদের বাইরে গিয়ে আল্লাহ কি ভালোবাসেন আল্লাহ কি পছন্দ করেন আপনি আবিষ্কার করতেছেন। এটা নবী রাসূলরা বলেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ কি ভালোবাসেন পছন্দ করেন নবী রাসূলদের মধ্যে শুধুমাত্র জানা যাবে, অন্য কোনোভাবে সেটা জানার কোনো সুযোগ নাই। এই জন্য আরেকটি আয়াত আমরা বলে শেষ করছি, হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কোনো সত্যি আল্লাহকে ভালোবাসেন তাহলে রাসূল অনুসরণ করেন। রাসূল আপনাকে বলে দিবে, রাসূল না বললে এটা কোনোদিন আপনার জন্য কোনোদিন আর শরীয়ত হবে না। আল্লাহর ভালোবাসার জিনিস বুঝার জন্য রাসূলকে আপনাকে আগে জানতে, রাসূল কি বলছেন সেটা আপনাকে জানতে হবে। এই জন্য মুহাদ্দিসিনরা শরীয়ত কোরআন হাদিস বেশি পড়ে, তারা জানার চেষ্টা করে, হাদিস বেশি করে মুখস্থ করে, এটা দিয়ে আমল করার চেষ্টা করে। কারণ অন্যভাবে যদি হাদিস না পড়েন বেদাত করে আপনি আল্লাহর ইবাদত করতে চেষ্টা করবেন, এটা বুঝবেন ইনশাআল্লাহ। كم شروط العبادة؟ الجواب ثلاث. الأول صدق العزيمة وشرط في وجودها، والثاني إخلاص النية، والثالث موافقة الشرع الذي أمر الله تعالى أن لا يدان إلا به، وهما شرطان في কবুলিয়া। হ্যাঁ, তারপরে এটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত সবসময় বলে থাকি যে ইবাদত কবুল হওয়ার শর্ত কি। আমরা তো ইবাদত বুঝছি কাকে বলে, এতক্ষণ ধরে যা আলোচনা হলো ইবাদত বুঝি নাই না, ইবাদত কাকে বলে বুঝেছি। ইবাদত কবুল হওয়ার শর্ত লাগবে কিনা? লাগবে। ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে প্রত্যেকটি। যেমন ধরেন আপনি সালাতের একটা কি আছে, শুরুত আছে না? আছে। ওযুরও শর্ত আছে না? তো অন্য যে কোনো জিনিসের একটা শর্ত আছে, শরত আছে। যেমন আপনার হজেরও কিছু শুরুত আছে, প্রত্যেকটি কাজের কিছু শর্ত আছে। শর্ত মানে পূর্ব আগে যা লাগে, মানে কাজটা হওয়ার আগে যা লাগে। আর কাজের ভিতরে যেটা হয় এটা রোকন বলে। কাজ যেমন সালাত শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? অজু। সালাত শুদ্ধ হওয়ার জন্য অজু। অজুর জন্য শর্ত কি? নিয়ত। নিয়ত এটাই বিশুদ্ধতম কথা। অজুর কি লাগে? শর্ত হচ্ছে নিয়ত লাগবে। এরকম প্রতিটি কাজের কিছু শর্ত আছে। এটা ইবাদত আমভাবে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্তের কথা তিনি বলছেন। এক নম্বর হচ্ছে আজিমা, যে সুদৃঢ় হতে হবে আমি কাজটা করবো, সিদকুন ফিল আজিমা। এটা না হলে অস্তিত্বে আসবে না। ধরেন আপনি আল্লাহর ইবাদত করবেন, মনে মনে সুদৃঢ় থাকতে হবে। কিন্তু ধরেন আপনি মসজিদে এসে দেখেন যে মানুষ দাঁড়ায় রয়েছে, আপনিও দাঁড়ায় রইলেন, তাহলে বলতে আপনি আগ্রহ নাই, সুদৃঢ়তা না, দৃঢ়তা আসতে হবে। অস্তিত্বে আসার জন্য একটা শর্ত, ইবাদত অস্তিত্বে আসার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে দৃঢ়ভাবে মনটাকে ইবাদতমুখী করা। আপনি সালাত পড়ার জন্য মসজিদে আসতে হবে না?
আপনি তো বাজার আপনি রাস্তার মধ্যে দাঁড়াই থাকেন, সালাত আসলে পড়তেছেন না, তাহলে আপনাকে সিদ্ক আজিমা যে আমি সুদৃঢ়ভাবে আমি এটা ধারণ করে যে আমি আবাদতটা করবো, এটা লাগবে। এরপরে আবাদত কবুল হওয়ার শর্ত লাগবে, একটা অস্তিত্বের জন্য একটা, কবুল হওয়ার শর্ত দুইটা। তাহলে আবাদত অস্তিত্বে আসার জন্য একটা, আর কবুল হওয়ার জন্য দুইটা। কবুল হওয়ার জন্য সে দুইটা কি? একটা হচ্ছে নিয়ত, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হওয়া, আর একটা হচ্ছে নবীর পদ্ধতিতে হওয়া, নবী যে কোরআন এবং হাদিসের নির্দেশে সেই পদ্ধতিতে হওয়া। তাহলে আমরা বলেছি তিনটা নিয়তের কথা উনি বলছেন, তিনটা শর্তের কথা বলছেন। একটা হচ্ছে বিষয়টা অস্তিত্বে আসা, কথা বুঝছেন, বিষয়টা অস্তিত্ব আসা। ধরেন আর একটু বুঝাই বলি, বিয়ে করার জন্য আপনার নিয়ত আছে, তো বিয়ে করার জন্য আপনার দৃঢ়তা থাকতে হবে না যে আমি বিয়ে করব, তারপরে না মেয়ে দেখবেন তারপরে বিয়ে করবেন। এটা হলো প্রথম শর্তটা, হচ্ছে আমি অন্তরটাকে কি করব, সুদৃঢ় করব যে আমি কাজটা করব। এটা হলো অস্তিত্বে আসার পর শর্ত। আর কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে রসুলের, একটা হচ্ছে আল্লাহর জন্য নির্ধারণ করা যে আমি কাজটা আল্লাহর জন্য করব, আর দ্বিতীয়টা হচ্ছে আমি এটা করব শরিয়া যেভাবে বলছে, কোরআন এবং সুন্নাহ যেভাবে বলছে, রসুল যেভাবে করছে সেভাবে করব, রসুল যেভাবে করছেন সেভাবে করব। এটা হচ্ছে এটা দলিল। দলিল কি আপনার হয়তো বলতে পারেন, দলিল একটু পরে আসলে উনি বলবে, তবে আমি সংক্ষেপে একটা বলতেছি। আল্লাহ তাআলা কি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেজন্য আমলে সালেহ করে, নেক আমল করে। নেক আমল হতে হলে কি লাগবে? রাসূলের পদ্ধতিতে হতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না এটা। অর্থাৎ এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য করতে হবে, দুই নম্বর হচ্ছে শরিয়া মোতাবেক করতে হবে, নাকি তরিকত মোতাবেক, হাকিকত মোতাবেক, মারেফত মোতাবেক, না কি মোতাবেক? শরিয়া মোতাবেক। আপনার কাজটা শরিয়া মোতাবেক হতে হবে। দুইটা শর্ত, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর জন্য খালেসভাবে একান্ত আল্লাহর জন্য হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে শরিয়া মোতাবেক হতে হবে। শরিয়া আল্লাহর কোরআন আছে, আর কি আছে? রসুলের হাদিস। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মোতাবেক হতে হবে। তো আল্লাহর কোরআন রসুলের হাদিস মোতাবেক হওয়ার জন্য এটা একটা সহজে একটা কথা বললে হয় যে রসুলের তরিকা মোতাবেক হতে হবে। কারণ এবাদতের নতুন কোনো পদ্ধতি আমরা আবিষ্কার করতে পারবো না। এবাদতের যত পদ্ধতি কে বলে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য দুইটা শর্ত যদি বলি, এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর জন্য, দুই নম্বর শর্ত হচ্ছে রসুলের পদ্ধতি মোতাবেক। তো এটাকে রসুলের পদ্ধতিটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর কোরআনে বলছে অথবা রসুলের হাদিসে বলছে। তাহলে আপনার শর্ত দুইটা, একটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, একটা হচ্ছে রসুলের পদ্ধতি হতে হবে। আল্লাহর জন্য হতে হলে ইখলাস বলে এটাকে, আর রসুলের পদ্ধতি হতে অর্থাৎ শরিয়া মোতাবেক হতে হবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক শরিয়া মোতাবেক হতে হবে। এই জন্য শরিয়া ছাড়া আপনার কোনো পথ নাই, আপনার জীবনে অন্য কোনো পথ নেই। হাকিকত, তরিকত, মারেফত এগুলো শয়তান আবিষ্কার করছে, এগুলো কোনোদিনই ছিল না। চারটা জিনিস মানুষ বানাইছে, এগুলি মানুষ, এই তিনটা মানুষ বানাইছে। আর আল্লাহ দিচ্ছে শরীয়ত। আল্লাহ কোরআনে কারীম এই জন্য বলেছেন, তুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। এই জন্য ইবাদতের শর্ত কয়টা? দুইটা। কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে কি আল্লাহর জন্য, আল্লাহর একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটার নাম কি? ইখলাস। এর নাম কি? ইখলাস। আরেকটা হচ্ছে শরিয়া মুআফিক হতে হবে। এটা অর্থ কি? অর্থাৎ রসুল যেভাবে বলছে সেভাবে করতে হবে। এইটা যদি হয় তাহলে আপনার ইবাদত। এখন আপনি বলতে পারেন, আপনি তাহলে আপনারা যে বলেন যে আমল কবুল আমল করার জন্য, হজ কবুল হওয়ার জন্য শর্ত, এই টাকাটা হালাল টাকা হওয়া শর্ত করে না? হালাল টাকা, এটা হচ্ছে আমলের মধ্যে একটা আমলের শর্ত। কোনো টাকার দরকারই হয় না, নামাজ পড়তে আপনার টাকার দরকার হয় না। সমস্ত আমলের জন্য যে শর্ত সেটা দুইটা, যেই কোনো
এবাদতের জন্য যে দুইটা, একটা হচ্ছে এখলাস, একটা হচ্ছে মোতাবাত। একটা হচ্ছে এখলাস, একটা হচ্ছে একটা রসুলের, একটা আল্লাহর জন্য একান্ত পাবো, একটা হচ্ছে রসুলের পদ্ধতিতে হওয়া। যে কোনো আবাদতের জন্য এটা। এর বাইরে অন্যান্য আবাদতের ভিন্ন ভিন্ন শর্ত আছে। যেমন অজুর শর্ত আছে, আবার সালাতের শর্ত আছে, আবার দেখেন হজের শর্ত আছে ভিন্ন, আবার জাকাতের শর্ত আছে ভিন্ন। তো বোঝা গেল যে আপনার আম শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি এখলাস, আরেকটা হচ্ছে কি মুতাবাত। দুইটা বলে, একটা হচ্ছে একান্ত আল্লাহর জন্য হওয়া, একটা হচ্ছে রসুলের পদ্ধতিতে হওয়া। একটাকে বলা হয় এখলাস, একটা বলছে মুওয়াফাকাত শরিয়া, শরিয়ার অনুযায়ী হওয়া। শরিয়া বলতেই বুঝাবে কোরআন এবং সুন্নাহ। শরিয়া বলতেই বুঝাবে কোরআন এবং সুন্নাহ, কারণ শরিয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ প্রমাণ করে বলেই, যেগুলি প্রমাণ নাই কোরআন সুন্নাহ এগুলি দিয়ে কোনো দলিল হয় না। এই জন্য কোরআন এবং সুন্নাহ দিয়েই আপনি সাব্যস্ত করেন এজমা, কিয়াস, এগুলি কোরআন সুন্নাহ না থাকলে আপনি মানতে পারবেন না। কোরআন সুন্নাহর কোনো দলিল পেয়ে মানতে হবে, নিজের পক্ষ থেকে এদের কোনো কি নাই, শব্দ নাই, কিছু নাই। কারণ ধরেন কোরআনের কি আছে, লফজ আছে, অর্থ আছে, হাদিসের লফজ আছে, শব্দ আছে, অর্থ আছে, কিন্তু এজমা কিয়াসের কোনো আলাদা কিছু নেই। ইস্তেহসান, মাসালে মুসালে এগুলো আলাদা কিছু নেই, এগুলি সব কোরআন সুন্নাহ থেকে বের করে টেনে। তাহলে কোরআন সুন্নাহ হলো মূল, মূল হলো কোরআন সুন্নাহ। কথাই বুঝছেন? যে পার্থক্যটা বুঝতে হবে। যে অনেকে বলে তাহলে হালাল টাকার কি হবে, এটা কি হবে, ওইটা, এগুলি সব আলাদা আলাদা আমলের শর্ত, কিন্তু সব আমলের শর্ত হচ্ছে দুইটা। আপনি ধরেন একেবারে হালাল টাকা দিয়েই আপনি হজ করলেন, কিন্তু রসুলের পদ্ধতি করলেন না, হবে? হবে না। অথবা হালাল টাকা দিয়ে আপনি হজ করলেন, কিন্তু আপনি আল্লাহর জন্য করলেন না, হাদিস হওয়ার জন্য করলেন, হজ হবে না। তাহলে মূল দুইটা শর্ত সবসময় খেয়াল রাখতে হবে। একটা কি আল্লাহর জন্য হওয়া, আরেকটা কি রসুলের পদ্ধতিতে হওয়া। এটা সমস্ত কাজ হতে হবে। এইটা যদি করতে পারেন, আল্লাহর জন্য যদি করতে পারেন, শিরিক নেই। আল্লাহর জন্য করলেই আর শিরিক আসবে না। আর রসুলের পদ্ধতি হলে বেদাত আসবে না। আল্লাহর জন্য হলেই আর শিরিক আসবে না। আর যে বেদাত রসুলের পদ্ধতি হলেই বেদাত আসতে পারবে না। এই দুইটা শর্ত সবসময় মাথায় রাখতে হবে, যে দুইটা শর্ত আমাদের জরুরি। এই জন্য এর বাইরে যত মানুষ বিতর্ক করে, বেহুদে বিতর্ক করে। অনেকে হয়তো আমরা যখন বলি যে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে যে মিলে ধরেন, এটা তো শরীয়তে নাই, করতে পারবেন না, তো ঝগড়া করবেন। আপনি মাইকে কথা বলেন, কি বলবেন? মাইকে কথা বলা তো আবাদতের অংশ মনে করি না। মাইকে করা তো আবাদত কিছু না। কারণ ফ্যান চালান, ফ্যান কি আবাদত জিনিস নাকি? দুনিয়ার জিনিস, দুনিয়ার জিনিস। আর আপনি যে মিলাদ পড়তেছেন, তো এটা তো মিলাদ পড়া, এটা কিন্তু এটা তো আপনি আবাদত মনে করেই করতেছেন, বড় সওয়াবের কাজ করতেছেন। বই লিখে ফেলেন এই সওয়াব, এই সওয়াব। আবার অনেকে আপনাকে বলবে যে আপনি তো বৃক্ষরোপণ সপ্তাহ করেন। আমরা রবিউল আউয়াল পালন করতেছি, বৃক্ষরোপণ সপ্তাহের মধ্যে কি আমাদের কোনো সওয়াবের কোনো কাজ আছে নাকি? দুনিয়ায় গাছ গাছালি ভরাচ্ছি, আমার কাজে লাগবে ইত্যাদি, এই জন্য। কিন্তু আবাদত যেটার নাম, সেটা করতে হলে কি লাগবে? সরাসরি নস লাগবে। নবী করছেন, এটা হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, নবীর পদ্ধতিতে হতে হবে আবাদতটা। দুনিয়ার ভালো কাজ অনেক সময় নিয়তের কারণে সওয়াব হয়, গাছ রুলে সওয়াব হয়, কিন্তু এটা আবাদত সরাসরি না। এটা হচ্ছে নিয়তের কারণে। নিয়তের কারণে ভাত খাইলে সওয়াব হয় না? নিয়ত করছেন যে খানা খাবো, খানা খাইলে আমার গায়ে শক্তি হবে, রাতের বেলা উঠে আমি 2 রাকাত নামাজ পড়তে পারবো, তাহলে নিয়তের কারণে সওয়াব হচ্ছে। কিন্তু সরাসরি তো আবাদত না এটা। আর যেটা সরাসরি আবাদত না, নিয়তের কারণে হয়, এটা আবার গুনাহও হয়। কেমনি গুনাহ হয়? যদি আপনি মনে করছেন যে, যেমন আপনি একটা বানাইলেন, সিনেমা হল বানাইলেন, এখন আপনি যদি সওয়াবের নিয়ত করলেও গুনাহ, আরো বড় গুনাহ। এটা গুনার কাজ, কারণ এটা কোনো কামে আবাদতের দিকে যাচ্ছেই না। অথবা খেলার মাঠ বানাইলেন, এটা একদিকে ভালো হবে যে আমি খেলবো, শক্তি হবে, এবার যুদ্ধ করব, তারপরে ভালো হবে, এটা হলো নিয়তের কারণে সব হবে, যদি খেলাটাই উদ্দেশ্য হয়। আর খেলার উদ্দেশ্য হয় কি জন্য হয়? যে আমি এমন সব খেলা দেখাবো, পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে রাখবো, নামাজ কোনো বন্ধ করে দিবে, তাহলে আপনার নিয়তের কারণে গুনার ভিতরে পড়ে যাচ্ছেন, তাই না? তাহলে কখনো কখনো নিয়তের কারণে গুনাতে পড়ে, কখনো কখনো নিয়তের কারণে সওয়াবে যায়। কিন্তু ইবাদত যেগুলো, যেগুলি ইবাদত, এগুলি আবার নিয়তের কারণে নয়, এগুলি নিয়ত দিয়ে হতেই হয়। অন্যটা হওয়ার সুযোগে নেই, অন্যটা হওয়ার সুযোগে নাই এখানে। তো তখন আপনার জন্য এই ইবাদত যে করতেছেন, এগুলি যেমন আপনি সালাত, সাওম, যাকাত, হজ বা রাসূলের দুরূদ অথবা জিকির, এগুলি অন্য কিছু হওয়ার সুযোগে নাই।
নিয়তের কারণে এগুলো আপনি নিয়ত রাখতেই হবে না, হচ্ছেই না। বুঝে আসছে কথাটা? তো সরাসরি আবাদত যেগুলি, একটা হলো সরাসরি আবাদত, আর একটা হলো নিয়তের কারণে আবাদত। সরাসরি যে আবাদত যেগুলি, এগুলিতে আপনাকে কি করতে হবে? দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আরেকটা হচ্ছে রসুলের পদ্ধতিতে হতে হবে। আর যেগুলি নিয়তের কারণে হয়, সেগুলি নিয়তটা যদি এমন জিনিস হয় যে জিনিসটা আসলেই গ্রহণযোগ্য শরীয়তে চায়, তাহলে আপনার কাজটা যখন হবে তখন আবাদত পাবে, এর আগ পর্যন্ত এটা সওয়াব পাবে না, এর আগ পর্যন্ত সওয়াব পাবে না। আপনি ধরেন যন্ত্রপাতি শিখছেন, কি ফ্যান লাগানো শিখছেন, উদ্দেশ্য এটা যে যেখানে যেখানে মসজিদে আমার কিছু কাজ করতে বলো আমি কাজ করে দেবো, তাতে আমার সওয়াব হয়। তখন থেকে আপনার সওয়াব হচ্ছে, যদি কিন্তু সওয়াব হচ্ছে নিয়তের কারণে আসছে, নিয়তের কারণে সওয়াব হচ্ছে, কিন্তু যেদিন কাজটা করবেন সেদিন মূল সওয়াবটা হবে। এর আগ পর্যন্ত আপনি মূল কাজের সওয়াব পাচ্ছেন না। কিন্তু সালাত, যাকাত, সওম, হজ, আপনি এটা আপনার সওয়াবের কাজ, অন্য কোনো কাজ হতে পারে না। কিন্তু পাখা লাগানোটা আপনি যে কোনো সময়, হ্যাঁ, ঘরও লাগাইতে পারেন, সওয়াব ব্যতীত হইতে পারে, সওয়াব ব্যতীত হইতে পারে। যেমন ধরেন জবাই করছেন, জবাই করেন, কোরবানি দিলে আল্লাহর জন্য, এটা সরাসরি ইবাদত, সরাসরি ইবাদত। আকিকা দিলে সরাসরি ইবাদত। বাজারে গরু জবাই করছেন, বিক্রি করবেন, আল্লাহর নামে জবাই করছেন, ইবাদত? ইবাদত না, ইবাদত না। বুঝছেন তো কথাটা? এটা জায়েজ আছে, আপনি আল্লাহর নামে জবাই করলে হবে। কিন্তু কোরবানি বা আকিকা যদি আপনি নিয়তে গরমিল থাকে, আকিকা হয় না, কোরবানি হয় না, কিছু হয় না, আপনি শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করলে শিরিক হয়ে যাবে। কিন্তু আপনি বাজারে গোশত খাওয়ার জন্য জবাই করতে পারবেন, বিসমিল্লাহ করে বললেই হবে। কিন্তু কোরবানি যদি কোনো গোশত খাওয়ার জন্য করেন, হবে না। কোরবানিটা আল্লাহর জন্য করতে হবে। গোশত আপনি খাবেন, ঠিক আছে, ফেলে দিবেন না, কিন্তু কোরবানি দিতে হলে আল্লাহর জন্য দিতে হবে। আকিকা দিতেও দিবেন কি জন্য? আল্লাহর জন্য। বুঝছেন তো? এগুলো আবাদত হিসাবে। তাহলে কোনো কোনোটা শুধু আবাদত, আর কোনো কোনোটা নিয়তের কারণে আবাদত হয়। যেটা শুধু আবাদত, এটার মধ্যে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে নিয়ত, আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য এখলাস থাকতে হবে, নিয়ত এখলাস। আর দ্বিতীয়টা হচ্ছে রসুলের পদ্ধতিতে হতে হবে। এই জায়গাটুকু বোঝার দরকার আছে। আর যেটা সরাসরি আবাদত না, এটা নিয়তের কারণে কখনো আবাদত হয়, কখনো আবাদত নাও হইতে পারে। আর কখনো গুনাহ নিয়ত করলে গুনাহও হইতে পারে, এটা দ্বারা গুনাহ হইতে পারে। কথা বুঝছেন? একজন মানুষ ধরেন কম্পিউটার শিখছে এই জন্য যে এটা দিয়ে সে গান শোনায় মানুষকে, অথবা লাইন দিছে ঘরে ঘরে, এটা দিয়ে মানুষের হারাম দেখাবে, তাহলে গুনাহ হতে শুরু হয়েছে, তা বন্ধ হয়নি। কিন্তু নিয়তের কারণে সমস্যা হচ্ছে। যেদিন থেকে গানটা যাবে এদিন থেকে ডবল গুনাহ হচ্ছে। নিয়তে এক গুনাহ হচ্ছে, আবার দেওয়ার আরেকটা গুনাহ হচ্ছে। কিন্তু এটা জিনিসটা এমন যদি হইতো যে আমি এটা এই জন্য দিচ্ছি যে তা সে বসে বসে, হ্যাঁ, এখানে যে সমস্ত বই পাওয়া যায় এগুলি নামায় নেমে পড়বে, কোরআন হাদিস শিখবে, সেটা দিয়ে ব্যাখ্যা দর্শ দিবে, সে মানুষের কাছে প্রচার করবে, তাহলে কিন্তু নিয়তের কারণে সওয়াব হচ্ছে এটা। কিন্তু যেদিন দিবে সেদিন ডবল আরেকটা সওয়াব পাবে, যে নিয়তের বাদও আমলটা হয়ে গেছে, আমলের একটা সওয়াব পাচ্ছে সে। তাহলে এই জন্য এটা শিখতে হবে। কোনো কোনো আমল আছে সরাসরি আবাদত, আর কোনো কোনো আমল আছে নিয়তের কারণে, সরাসরি আবাদত নিয়তের কারণে আবাদত হয়। যেগুলি সরাসরি আবাদত, এগুলি আপনাকে দুইটা শর্ত পাওয়া যেতে হবে। এক নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, তার শরিয়া মোতাবেক হতে হবে। নিয়ত এবং এখলাস একটা, আরেকটা হচ্ছে মোতাবাক বা রাসূলের অনুসরণ করে হতে হবে। এটা হচ্ছে সরাসরি আবাদতের ক্ষেত্রে। আর যেগুলি সরাসরি আবাদত না, এগুলি হচ্ছে যখন ভালো কাজে ব্যবহৃত হবে তখন আবাদত হবে, হারামে ব্যবহৃত হলে হারাম হবে। আর যখন কোনো কিছু না সাধারণভাবে করছেন তখন করে আবাদত হয় নাই, গুনাহ হয় নাই। যেমন এটা যখন বানাইছে, যে বানাইছে সে চিন্তা ভাবনা যদি এটা করে থাকে যে আমি এটা বানাইছি, এতে হুজুরে ওয়াজ করবে, তো তার বানানো তো সওয়াবের কাজ। হ্যাঁ, আর এমনি বানাই থাকে, এমনি বানাইতে পারবে, এটা এমনি হয়, মানে কিছু নিয়ত বাদেও হয়। কিন্তু সলাৎ নিয়ত বাদে হইব না, বুঝলেন না? সলাৎ নিয়ত বাদে হলে এটা হয়নি। তো হজ নিয়ত বাদে হলে হয় না, কিন্তু এটা বানাইতে পারবেন নিয়ত বাদে। আর এটা যেদিন আমি ব্যবহার করতেছি কোরআন হাদিস পড়ার জন্য, এদিন কি হচ্ছে? ইবাদত হচ্ছে। এইটা যদি আরেকজন নিয়ে গানের জন্য ব্যবহার করে, গুনাহ হচ্ছে তার, কিন্তু যে বানাইছে তার গুনাহ হবে না, সে তো এটার জন্য বানায় নাই, সে তো এটা বানায় নাই। কারণ দুইটারে ব্যবহার করা যায়। একটা টিভি যদি আপনি এই জন্য বিক্রি করেন যে এটা তারা সে কি করবে, দাস শুনবে, তাহলে তার যে বিক্রি করছে তার সওয়াব হইব, সে তো এটা জেনে থাকে। আর শুধু জানে যে এটা নিয়েই সে এখন কি করবে, বড় বাক্সের সামনে বসে বসে নামাজ পড়তে বসে বসে এই বিশ্বের শয়তানগুলিকে দেখবে। হ্যাঁ, বুঝলেন তো?
ল্যাংটা মানুষগুলি দেখবে চিন্তা ভাবনা করছে, অথবা ভারতীয় ডিশ দেখবে চিন্তা ভাবনা করছে, বিক্রি করুক। তো যে বিক্রি কথা সেও গুণাগার, যে কিনছে সে গুণাগার, যে লাগাইছে সেও গুণাগার, এবং যখন দেখে তখনও গুণাগার। তাহলে বোঝা গেল নিয়তের কারণে কখনো কোনোটা কি হয়, আবাদতে হয়, কখনো কখনো নিয়ত বাদে। এটা আবাদত জিনিস, নিয়ত বাদে এমনি এমনি হয় না, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি কোনো কিছু হইতে পারে না। এই জন্য কেউ বলে আমি মাজারে টাকা দেন, খেয়াল করেন, মাজারে টাকা এমনি এমনি দিছি, এটা মিথ্যা কথা হচ্ছে। এমনি এমনি কেউ টাকা দেন? ফকিরে দিতে গেলে সিরা টাকাটা দেয়, ফকিরে দিতে গেলে সিরা টাকাটা দেয়। তাহলে এমনি এমনি কিছু করে নাই, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা খুঁজুন, সেটা কি? মনের বাসনা পূর্ণ হবে, সঙ্গে সঙ্গে মুশরিক। কারণ কবরওয়ালা মনের বাসনা পূর্ণ করতে পারে না, কবরের ক্ষমতা নাই। সে মনে করছে ক্ষমতা আছে, অথবা সে মনে করতেছে কবরওয়ালা আল্লাহর কাছে বলে দিবে। দুটাই শিরক, একটা হচ্ছে শিরকে রুবুবিয়া, একটা হচ্ছে শিরকুল উলুহিয়া। অথবা মনে করছে এটা একটা কারণ মনে করলো আর একটা ছোট শিরিক হবে, কিছু একটা থেকে বাদ যাবে না, শিরিকের মধ্যেই পড়তেছে। তাহলে কবরে একটা টাকা দিলে আপনার বিপদের কত, দেখছেন তো? এই জাতীয় জিনিসগুলো অনেকগুলো আছে। কবর বাধাই করছেন কেন? যদি এই জন্য বাধাই করছেন যে পানি ভেঙে নিয়ে যাচ্ছে, মাটি ভেঙে নিয়ে যাচ্ছে, এই জন্য কবরস্থান পুরোটা বাধাই করছেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ কবরস্থান বেড়া দেওয়া যায় পুরোটা। কিন্তু যদি নিজের বাপের কবরটা রক্ষা করছেন, মানুষে কি বলবে, তাহলে কি হয়েছে? রসুল হাদিস বিরোধী করছেন, গুনাহ হবে। আর এটা মনে করেন যে এটা বাধাই করলে হুজুরে খুশি হবে, হুজুরে আমারে কি করবে, অনেক উপকার করে দিবে দুনিয়া আখিরাতে, তাহলে শিরক হয়ে দেবো, শিরক হয়ে দেবো। আপনি আল্লাহ সন্তুষ্টি চান নাই, কবর আল্লাহ সন্তুষ্টি চেয়ে বসে আছে। আর যদি মনে করেন উদ্দেশ্য পূরণ হবে, তো শিরক হয়ে যাবে, কারণ উদ্দেশ্য পূরণ এর মাধ্যমে হবে না। এই জন্য নিয়তের কারণে অনেক আবাদত হয়, কিন্তু সরাসরি যেগুলি আবাদত বলে স্বীকৃত, এগুলি আপনার নিয়ত না, এগুলি করতে হলেই দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে খাঁটি আল্লাহর জন্য হতে হবে, নিয়ত বাদে হতেই পারে না এগুলি। আরেকটা হচ্ছে এগুলি যদি হয়, এটা গুরুত্বপূর্ণ দিন মনে রাখার জিনিস, এগুলি যদি হয় তাহলে রসুলের তরিকা মতো হতে হবে। হজ করতে হলে রসুলের তরিকা মতো হতে হবে, হজ করতে হলে আল্লাহর জন্য হতে হবে। এখানে বলে আমি এমনি এমনি গেছিলাম, দেখতে গেছিলাম, তাহলে হজ হয়নি, আপনি এটা হাঁটা হয়েছে। হজ হয় না, হাঁটা হয়েছে। আমি দেখতে গেছিলাম মানুষে কি করে, তাহলে হজ আর হয়নি, নামাজ আর হয়নি, আপনার সালাত হয়নি। যদি কোনো বলছে মানুষে কি করে দেখি মসজিদের মধ্যে কি হয়, দেখে আসি, হ্যাঁ, অনেক গোয়েন্দা বিভাগের লোকেরা আসে দেখতে চায় মসজিদে কি হয়। যে আসলে সালাত আসাও করতে আসছে মানুষের পাহারা দিতে চায়, সালাতের জন্য আসে না। এই জন্য যেগুলি আবাদত, এগুলোর জন্য দুইটা শর্ত মাস্ট। একটা হচ্ছে কি, ক্লাস, একটা মোতাবেক মন থাকতেই হবে যে কোনো আবাদতের ক্ষেত্রে। আর অস্তিত্বে আসার জন্য একটা শর্ত, এটা কি? হ্যাঁ, অর্থাৎ সত্য ইচ্ছা, সুদৃঢ় সত্য ইচ্ছা লাগবে, নাহলে আপনার এটা আসবে না। আমি এখানে পড়াইতে আসবো, আপনারা পড়তে আসবেন, সুদৃঢ় সত্য ইচ্ছা নিয়েছেন, এই জন্য এটা আশাটা হয়েছে, বলে আশাটা হইতো না। আসবো কি আসবো না দোদুল্যমান থাকলে আশাটা হইতো না। ঠিক আবাদতটা অস্তিত্বে আসার জন্য একটা শর্ত আছে, এটা হচ্ছে সুদৃঢ় সত্য ইচ্ছা আপনার অন্তরে আসতে হবে। কথা বুঝছেন? এই তিনটা জিনিস তিনি এখানে আলোচনা করেছেন, একটু বুঝানো দরকার, এই জন্য বুঝাই দিয়েছি। হ্যাঁ, এরপরের প্রশ্ন পড়েন তো, 10টা পড়ে দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, السؤال التاسع: ما صدق العزيمة؟ الجواب: هو ترك التكاسل والتواني وبذل الجهد في أن يصدق قوله بفعله. قال الله تعالى: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. তাই এখন যে প্রথম একটা শর্ত উল্লেখ করেছেন যে জিনিসটা অস্তিত্বে আসার জন্য একটা কি লাগবে, সুদৃঢ় সত্য ইচ্ছা লাগবে মনের ভিতরে। বলতেছে এই জিনিসটা কি, এটা বুঝাই বলেন তো। তো বুঝাই বলতেছি, আপনি যখন এখানে আসতে চাইছেন তখন কি করতে হয়েছে? একটা সময় বের করছেন, গাড়ি ভাড়া ব্যবস্থা করছেন, গাড়িতে উঠার জন্য সবাইকে বাড়িতে বলছেন আমি কিন্তু যাচ্ছি। আর যদি আপনি আলসি করে পড়ে থাকতেন যাবো আর কি, যাওয়া হইতো না, তাহলে বোঝা গেল এটার অর্থ হচ্ছে আলসেমি না করা, মানে নিজেকে যাওয়ার জন্য প্রস্তুত করা, যে আমি যাচ্ছি। এই যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল তৈরি করে আপনি নিজেকে প্রস্তুত করা, এটার নাম হচ্ছে সুদৃঢ় ইচ্ছা। সুদৃঢ় ইচ্ছা না হলে আপনার সলাত আসতে পারবেন না। কেউ যদি শুয়ে থাকে, আসবো আর কি চলাতে, হ্যাঁ আসতেছি, চলাটা কিন্তু আসা হয় নাই, শুয়ে রয়েছে সে। তাহলে আলসেমি না করে আপনাকে সুদৃঢ়ভাবে কাজটা করার জন্য, কথা এবং কাজের মধ্যে মিল তৈরি করার জন্য আপনি প্রস্তুত থাকলে সেটা হবে সুদৃঢ় ইচ্ছা, আপনাকে আসতে হবে। এখন বলেন দলিল দেন। দলিল আল্লাহ তাআলা দিচ্ছেন সূরা সফের 2 এবং
3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না? এমন কথা কেন বলো যা তোমরা করো না? কি বলে আমরা এটা করবো কিন্তু কাজটা করে নাই। তারপর বলছেন কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে আল্লাহর ক্রোধ আসে যখন কেউ এটা বলে, এমন কথা বলে কিন্তু করে না। আপনারা জানেন ওই হাদিসটি মনে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সৎ কাজের আদেশদাতাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নামবাসীরা বলবে, তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে, তুমি জাহান্নামে আসলে কেন? বলছে, আমি তোমাদেরকে বলতাম কিন্তু করতাম না। আমি তোমাদেরকে বলতাম কিন্তু করতাম না। বুঝেন তো এটা? আমাদের বর্তমান নেতাদের অবস্থা তাই। নেতারা মসজিদে দেন, ওয়াজ করে ভরাই ফেলবে, নিজেরা জীবনও শরিয়া মানে না, আল্লাহ শরিয়ার বিরুদ্ধে চলে, কিন্তু মসজিদে দিবেন, দেখবেন যে ওয়াজ করতেছে, ভালোই ওয়াজ করতে পারে, একবারে সুদ দিয়ে ওয়াজ করে ফেলবে, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে ফেলবে, কিন্তু জীবনও তারা আল্লাহ শরিয়া মানতে রাজি নেই। আল্লাহর শরিয়া মানতে আমরা সবাই বাধ্য। আল্লাহর শরিয়া মানতে প্রতিটি মুসলিম বাধ্য, প্রতিটি ইমানদার বাধ্য। কাফেরও মানতে বাধ্য, কিন্তু মানে না দেখা তার গুনাহ হবে অতিরিক্ত। এটার কারণে অতিরিক্ত গুনাহ হবে, কুফরির কারণেও শাস্তি হবে, শরিয়া না মানার কারণেও শাস্তি হবে, ডবল শাস্তি হবে। তার দলিল আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে ক্বালু মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো, কেন জাহান্নামে পড়ে গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়তাম না। জাহান্নামে যাওয়া, বুঝছেন তো, কাফের জাহান্নামে গেছে, যাবে তার সালাত আদায় না করার কারণে। সালাতটা কি? শরীয়ত। ওয়ালাম নাকু নুতআমিল মিসকিন, মিসকিনদের খাবার দিতাম না, যাকাত দিতাম না। বুঝছেন তো, এটার কারণেও আরেকটা গুনাহ, আরেকটা শাস্তি সে পাবে। শুধু যে কুফরির কারণে পাচ্ছে তা নয়, শরীয়তের কারণে অতিরিক্ত শাস্তি সে পাবে আখিরাতে, কারণ সে শরিয়া মানে নাই। এখন যারা শরিয়া না মেনে নিজের মন মতো দিয়ে দেশ চালাচ্ছে, নিজের মন মতো দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, প্রতিষ্ঠান চালাচ্ছে, শরিয়ার বিরুদ্ধে তোয়াক্কা করতেছে না, তারা কিন্তু দুই ধরনের গুনাতে লিপ্ত। একটা হচ্ছে তারা আসলে অনেকেই দিন থেকে বেরিয়ে গেছে, কারণ তারা বিশ্বাস করে না শরিয়া এখন চলে। আর তাদের মধ্যে অনেকেই এটা যেমন বিশ্বাস যদি কেউ করেও, সে বাস্তবে কাজের মধ্যে আনবে না। তাহলে কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু আলাল্লাহি মা লা তাফআল, মুখে বলো, কাজে করো না। এটা আল্লাহর কাছে আল্লাহর ক্রোধ নিয়ে আসে, আল্লাহ ক্রোধান্বিত হয়ে যান ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি এই কাজটি করে। বুঝছেন তো? তাহলে আপনার ইবাদত করতে হলে, অস্তিত্ব আসলে, ইবাদতটা আসতে হলে একটা জিনিস থাকবে, এটা কি? সিদকুল আজিমা, সুদৃঢ় ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে। অর্থাৎ অলসতা করে অথবা কথা বলে না মানে এরকম কোনো কিছু, শুধু কথার কথা বলে দিছি, এইটা যেন না হয়ে যায়, শুধু ইচ্ছা শক্তি লাগবে। তো এটা হলো উদাহরণ, এটা দলিল আমরা দিছি। হ্যাঁ, তাহলে আর দুটো হচ্ছে কি? অস্তিত্বে আসার জন্য না, দুটো হচ্ছে কবুল হওয়ার জন্য। কবুল হওয়ার জন্য প্রথমটা কি? নিয়ত থাকতে হবে, ইখলাসুন নিয়া। সেটার শর্তটা পড়ি। হ্যাঁ, সেটা কি, কাকে বলে? السؤال العاشر ما معنى إخلاص النية؟ الجواب هو أن يكون مراد العبد بجميع أقواله وأعماله الظاهرة والباطنة ابتغاء وجه الله تعالى. قال الله عز وجل وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. وقال تعالى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى. وقال تعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. وقال تعالى من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. তাইব, আলহামদুলিল্লাহ। ইখলাসুন নিয়া কাকে বলে? একটাও ছাড়বে না, আমি একবারে সব ব্যাখ্যা করে দিবে। যে আপনার খালেস নিয়ত হইতে হবে, তখন ধরে কইছেন না? তো খালেস নিয়ত কেমনে হয়? ইনি বলতেছে খালেস নিয়ত হওয়ার জন্য যেটা লাগবে, এটা হচ্ছে আপনার যত কথা কাজ করছেন, প্রকাশ্য অপ্রকাশ্য, অন্তরের ভিতরে যেটা আছে অপ্রকাশ্য, বাইরে যেটা প্রকাশ করলে প্রকাশ্য, যেটাই করেন না কেন, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার চেহারা দেখবে। ইবতিগা ওয়াজহিল্লাহ, ওয়াজ অর্থ হলো চেহারা, তাই না? ওয়াজহিল্লাহ অর্থ আল্লাহর চেহারা। ইবতিগা ওয়াজহিল্লাহ দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে আল্লাহর চেহারা দেখা, একটা অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুইটা অর্থ যদি করেন ভুল নাই, আর একটা অর্থ করলে ভুল।
চেহারা অর্থ করলে এরপরে সন্তুষ্টি করলে ভুল নেই, কারণ যে ব্যক্তি আল্লাহর চেহারা দেখবে তার উপরে আল্লাহর সন্তুষ্টি হয়েছে, নইলে চেহারা দেখবে না, নইলে আল্লাহর চেহারা দেখবে না। জান্নাতে যদি আল্লাহর যেতে হয় তাহলে আল্লাহ সন্তুষ্টি বিধান করে গেছে, সেখানে গেলেই শুধু চেহারাটা দেখবে, নইলে চেহারা দেখবে না। এই জন্য একটা অর্থ করে যে ব্যক্তি করবে যে এটার দ্বারা শুধু আল্লাহ সন্তুষ্টি বুঝাইছে, সে সঠিক অর্থটা করেনি, আল্লাহর চেহারাকে অস্বীকার করেছে। কথা বুঝছেন? আর যে ওয়াজুল্লাহ তাদের অদৃশ্য এটা নেই যে আল্লাহর চেহারাও দেখবো, সন্তুষ্ট তো দুটো অর্থ ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ সন্তুষ্ট হলে জান্নাত যেত না, জান্নাতে গেলে শুধুমাত্র সে আল্লাহর চেহারা দেখতে পাবে। এই জন্য এই অর্থ যেখানে আসে সেখানে অনেক জায়গাতে আসছে এটা, যে আল্লাহর চেহারার উদ্দেশ্যে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আসছে যে ব্যক্তি সমস্ত কাজ করে কি জন্য, আমি আল্লাহর চেহারা দেখবো। আচ্ছা বলেন তো, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা। এখন যদি আপনি আল্লাহর চেহারা দেখার জন্য ইবাদতটা করেন, তাহলে বোঝা গেল যে আপনি যত কিছু আছে মাঝখানগুলি কিছুই না, আমি তো আল্লাহর চেহারা দেখার জন্য কাজটা করছি। আর যদি বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন, তাহলে পথটা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে দিতে পারবেন, কিন্তু আপনি মূল জিনিসটা চাওয়া বাকি আছে, সেটা কি আল্লাহর চেহারা দেখতে চাই, এটা আবার চাওয়া বাকি আছে। এই জন্য অনুবাদটার ক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে সবসময় যে চেহারা অনুবাদ করব, সন্তুষ্টি যেন থাকে এটাও বলবো, কিন্তু একটা বলে আরেকটাকে অস্বীকার করব না, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য যদি আপনার উদ্দেশ্য এটা হয়, আপনার যাবতীয় আবাদতের যা উদ্দেশ্য এটা, যতগুলি কাজ আপনি করেন একমাত্র রব্বুল প্রকাশ্যে অপরকে যত কাজ করেন একমাত্র আল্লাহ তাআলার চেহারা দেখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান করবো, তাহলে আপনার এটা হচ্ছে ইখলাস। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। হাদী সাহেব বলবে না, মুসল্লি সাহেব বলবে না। হাদী সাহেব যেমন বলে, আমি সুবহানাল্লাহ একজনকে পাইছি, ওর নাম হলো রুবেল মুসল্লি, আমি এখানে নামাজ পড়াইতে গেছি, তোর নাম কি রে? আমার নাম মুসল্লি। কি মুসল্লি? আমার বাবা মুসল্লি ছিলেন, আমার দাদা মুসল্লি ছিলেন, এই জন্য হয়ে গেছে মুসল্লি। তাহলে এটা আবার কোন ধরনের কথা? আবার মদিনা যাইও তারা পাইছি, আমি এখানে চাকরি করতে আসছি, যে আমার নাম অমুক মুসল্লি। আরে কি কোন ধরনের কথা? এইভাবে আমরা চলে আসছি মুসল্লি নাম দিয়ে। এরপর কয়দিন পরে মুজাক্কি, কয়দিন পরে সওম পালনকারী, সাইমি, বিভিন্ন রকমের নাম দিবে। এবাদতের সাথে নাম দেওয়ার তো কোনো কারণ নাই, এবাদত তো আল্লাহর জন্য করছে, নাম দিলে তো এটা অন্যের কাছে প্রাপ্তির বিষয় দাঁড়ায়। বুঝলেন না কথাটা? এটা এই জন্য ইখলাসের কাজ হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য করা, দুনিয়ার কোনো নামের জন্য করা হয়নি। ইখলাস হচ্ছে এটাই, যাবতীয় ইবাদত আল্লাহর চেহারা দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য করছে, সেটা হচ্ছে ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ওমা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একান্তভাবে দ্বীনকে, আনুগত্যকে আল্লাহর জন্য খাস করবে। হুনাফা, অন্য দিক থেকে মুখ ফিরিয়ে, হুনাফা তো আপনি এদিকেও তাকাবেন না ওদিকেও তাকাবেন না, পিছনে কি ইমাম দেখতেছি কিনা, মুসল্লি দেখতেছি কিনা, হ্যাঁ হাদী সাহেব দেখতেছি কিনা, আমার সালাদটা, এগুলি কিছুর দিকে তাকাবেন না, একমাত্র আল্লাহর জন্য করছি। এটা খুব ইখলাস এমন এক জিনিস, অন্তরে মানে নফসের সাথে এটা সবসময় বিরোধ থেকে যায় ইখলাসের। কেন জানেন? নফসকে আমার তো কিছু কইল টইল না। হাদী সাহেব মক্কা জিন্দাবাদ, মদিনা জিন্দাবাদ করতে করতে তারা কি দিতে হয়, হ্যাঁ হাদী সাহেবদের কি দিতে হয়, একটা মানে তার নামে কি করতে হয়, একটা স্লোগান দিতে হয়। স্লোগান দিলে খুশি হয়ে যায়। একটা টাকা দিছেন, হ্যাঁ বলেন মারহাবা, একটা টাকা দিচ্ছেন না, এই যে মারহাবার জন্য একটা টাকা দিলেন, এতে হলে কি হলো, আপনার আল্লাহর জন্য হয় না, মারহাবাতে চলে গেছে। কথা বুঝেন কিনা? মানে ইখলাসটা আসে নাই, মারহাবাতে চলে গেছে। এটা এই জন্য মারহাবা যেন না জানে, না দেয়, এটা আপনি খেয়াল রাখবেন, যে মারহাবার জন্য দেয়নি। অনেকে আছে যেন বলে যে আমার এটা বলার দরকার নাই, কে দিছে, আপনি টাকাটা দেখে দেন। অনেকে আছে টাকা দেয়, কাউকে বলে না, কারণ হতে পারে তার মনের ভিতরে ইল মোটিভ আছে, আমি যে কাজটা করছি কেউ দেখলো না। অনেকে আছে হজ করে আসছে, বলে যে শোনেন আমি কিন্তু এতটা তোয়াফ করছি, তো এটা আমার বলার দরকার কি ছিল? আমাকে আপনি কেন বলছেন? যদি বলেন যে আমি যদি ওখানে থাকতাম যে তোয়াফ করা তাহলে কাজে লাগতো, যে আমি কিন্তু কিছু করছি, তাহলে আমার একটা আগ্রহ জ্বলতো। কারণ আপনি যে বলছেন আমি এতটা করছি, এটা কি জন্য, আমার লাভটা হবে কি? এটা হচ্ছে আপনার নিজের ইল মোটিভ আছে, যে আমি যে কাজটা করলাম কেউ তো জানলো না, তা আল্লাহ জানলে আমার তো মানুষের জানার দরকার আছে। অনেক কি করে ছবি তুলে বলে দেয় মাকে নিয়ে তো অফ করছি, মাকে নিয়ে হজ করছি, মাকে নিয়ে উমরা করছি। এটা তুমি আমার দেখানোর দরকার নেই, কারণ কে জানবে? আল্লাহ জানবে। অন্তরের জন্য কোনো অংশ না থাকলে এটা ইখলাস। অন্তরের মানে আপনার নিজের জন্য কোনো অংশ নাই, বুঝলেন, আল্লাহর জন্য হচ্ছে, যে আমার কিছু না, আল্লাহর জন্য করছি, এটা যে ব্যক্তি করতে পারবে সেটা হলো ইখলাস। এই ইখলাসটা আজিজ, খুব খুব বিরল জিনিস, খুব পাওয়া যায় না সহজে। কারণ মন বলে যে আমি তো কিছু, আমার তো কিছু বললে টলো না, আমার তো কিছু বললে টলো, আমি যে একটা কাজ করছি। এই জন্য অনেক সময় মন খারাপ হয়ে যায় আরেকজনের প্রশংসা শুনলে, হে কে কোন দিনে এক করছে, আমি এত এই ছিলাম, মানে নিজের প্রশংসা শুনতে চায় মানে।
এগুলো এখলাসের বিপরীত কাজ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখলাস বিপরীত কাজ মানুষের ভিতরে সবচেয়ে বেশি। আল্লাহ যেন আমাদেরকে এখলাস দান করেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে দান করতেন, মানুষদেরকে মুক্ত করতেন, যাদেরকে কষ্ট দিচ্ছিল এই আরবের মুশরিকরা, তিনি তাদেরকে কিনে কিনে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তো একদিন তার বাবা বললেন, তুমি যাদেরকে মুক্ত করে দিচ্ছ এরা তো কোনোদিন আমার পাশে দাঁড়াবে না, এরা তো কোনোদিন তোমার বিপদে দাঁড়াবে না, এরা তো দুর্বল। তো তিনি বলছেন যে আমি তো আমার পাশে দাঁড়ানোর জন্য এইগুলিকে মুক্ত করতেছি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ চেহারা দেখার জন্য করছি। এই আয়াতটা আল্লাহ পছন্দ, এই কথাটা আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, ওমা আলী আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা। আবু বকর যা যা করছে কোনো কিছু পাওয়ার আশায় করে নাই দুনিয়ার বুকে, বরং কি চাইছে, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, তার সর্বোচ্চ উপরে থাকা, আরশের উপরে থাকা রবের চেহারা দেখার জন্য করছে। আল্লাহ এটা একেবারে খালেদ স্থায়ী করে দিয়েছে সূরা আলার মধ্যে, সূরা লাইলের মধ্যে। এর অর্থ হচ্ছে আপনার কাজ যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের দুধ দোহাই দিয়ে আসতেছেন, দেখে তো ওমর যাচ্ছে, কিন্তু আবু বকর তাড়াতাড়ি একদিকে সরে গেলেন, ওমর যেন দেখতে না পায়। কেন? আবু বকর চাইছেন যে কি কি কাজ করছে, ওমর চাচ্ছেন যে আবু বকরের মতো হবে কাজ করতে, কিন্তু কেউ আবু বকরের মতো হতে পারে নাই। একদিন শুধু রাসূল জিজ্ঞাসা করছেন, আজকে কে জানাজার পিছনে ছুটছে, কে ছিল? কেউ কথা বলে, আবু বকর বলল, আমি গিয়েছিলাম। আর তোমরা আজকে কে সওম অবস্থায় আসছে, বলে কেউ কেউ কথা বলে না, আবু বকর বলল, আমি করছি। এভাবে দেখ যতগুলি কথা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেরা। তো বুঝছেন কি রকম জিনিস ইখলাস, কাউকে বলে না কিন্তু কাজ করে যাচ্ছে, অনবরত কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা এই ইখলাস যেন আমাদের দান করবেন, আমিন। আরেকটা আয়াত এখানে উল্লেখ করেছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। যারা খাওয়ায় মানুষদেরকে, অনেক সময় সেটাও প্রচার করতে চায়, ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় যে এত এত মানুষেরা খাওয়াচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, এইটা কিন্তু ইখলাস বিরোধী কাজ। এই জন্য বলছে শুকরিয়ার জন্য বসে থাকো না, আর তাদের কাছে কোনো প্রতিদানও আশা করিও না। প্রতিদান আশা করে না, এটা কখন প্রমাণিত হবে জানেন? বিপদে পড়লে। আপনি তো মানুষদেরকে দান টান করছেন, বুঝছেন তো, বিপদে পড়লে কেউ এগিয়ে আসে নাই, তো আপনার মনে কষ্ট আসবে, এদেরকে আমার ভাই ভাতিজা, আমার পাড়ার প্রতি কত দিছি, আজ আমার বিপদের সময় কেউ আসে না। বোঝা গেল যে আপনার নিয়তে গড়বড় ছিল। নিয়তে ছিল যে ভবিষ্যতে আমি বিপদে পড়লে আমার জন্য তারা এগিয়ে আসবে, এই নিয়তে আল্লাহর জন্য কাজটা করেন নাই। আপনি আবার প্রতিদান তাদের কাছে পাওয়ার জন্য আপনি কাজটা করেছেন, এই জন্য আপনার মনে কষ্ট আছে। এই জন্য আপনি ভাই বেরাদর যাদেরকে যা দিবেন, আত্মীয় যা দিবেন, এদের জন্য প্রতিদান আশা করেন না, কারণ প্রতিদান কার কাছে পাবেন? আল্লাহর কাছে পাবেন। তারা যদি এগিয়ে না আসে, বলবেন যে আমার সব জায়গা মতো পৌঁছে গেছে, ওরা আসলে বরং আমার ভয় হয় যে আমার কোনো প্রতিদান দিয়ে দিচ্ছে কিনা। বুঝে আসে কথা, কারো কাছে কিছু আশা করবেন না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে তুমি আমার শুকরিয়া আদায় করবে সময় মতো আসে, এটাও আমি চাই না। হ্যাঁ, অনেকে আছে কিছু একটা বলতো, তুমি শুকরিয়া করলে না, আমার তোমার শুকরিয়া কি করতো? তুমি যা করছো যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকো, আল্লাহ দিবেন, আর যদি অসন্তুষ্টির জন্য করে থাকো তো মহাবিপদ, তুমি কাঁদে নিছ, এবং তুমি চিন্তা করো তুমি কোনটা করছো। আরেকটি আয়াত বলেছে, এই আয়াতের বুঝাচ্ছে এরাদা মানুষের ভিন্নতা আসে। যে ব্যক্তি আখিরাতের চাইবে, যে ব্যক্তি আখিরাতের খেত খামার চাইবে, আখিরাত খেত খামার বুঝুন তো, জান্নাত, নাজিদ লাহু ফি হারসি, জান্নাতে আমরা সেটা বাড়িয়ে দিব তার জন্য। কত বাড়াবে, যা করেন আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ জান্নাতে উত্তম করে সাজায়। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়ার খেত খামার চায়, নুতিহি মিনহা, যতটুকু পারি ততটুকু দুনিয়াতে দিব, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবে না। আপনি যে ইবাদত করবেন, কি চাইবেন? আখিরাত। দুনিয়া চাইলে দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাতে কিছু আর থাকবে না। দুনিয়াতে কিভাবে চায় বুঝেন আপনি? দুনিয়াতে কেউ চায় টাকা পয়সা দিয়ে আমার ভোটটা যেন দেয়, আমার কিছু দিলেই ছবি তুলে রাখে, পরবর্তীটা দিবে যে আমরা এই কাজ করেছিলাম, এই কাজ করেছিলাম। এগুলি কিন্তু সব ক্ষতির কারণ আপনার জন্য। এই জন্য কোনো কিছু ছবি তুলে রাখবেন না, আল্লাহর কাছে গোপনে কিছু করার চেষ্টা করুন, যে জিনিস কেউ দেখে নাই এমনকি করার চেষ্টা করুন, যার যে ওই ইয়ার মতো হওয়ার চেষ্টা করুন, জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইনের মতো হওয়ার চেষ্টা করুন। আলী ইবনে হুসাইন নাম শুনেছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাতি, তার ছেলে আলী, আলী আসগর বলে ওনাকে। উনি কি করতেন, যখন তিনি মারা গেছেন তখন মানুষের কিছু কিছু গরিব মানুষ খুঁজতে আরম্ভ করলেন, মদিনা গরিবরা, যে রাতের বেলা খাবার নিয়ে আসতো, লোকটা তো দেখতেছেন অনেকদিন করে খাবার পাচ্ছি না। মানে তিনি মারা যাওয়ার পরে মানুষ বুঝছে যে একটা মানুষ খাবার নিয়ে আসতো,
মানুষে বুঝছে, কেউ বুঝতে পারে না, কিন্তু যে গোসল দিচ্ছে সে বুঝতে পারছে। তার পিঠে বড় বড় চাকার দাগ। কিসের চাকা? রাতে যে বড় বড় জিনিস কাঁধে নিতেন, এগুলো তার পিঠে চাকার মতো পড়ে গেছে। কেউ জানে নাই তিনি রাতের বেলা খাবার নিয়ে মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর পরে যে গোসল দিচ্ছে সেই বুঝছে, আর যারা খাবার পায় না মৃত্যুর পরে তারা বুঝছে যে তারা তো খাবার আসে না, ওই লোকটা কই গেল, কিন্তু জানতেও পারে নাই এই লোকটা কে ছিল। এটার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ আমাদের মুখলিস বানিয়ে দেন, আমিন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে 11 নম্বর দার্স থেকে পরবর্তী ক্লাস নেব ইনশাআল্লাহ।